হচ্ছেন। আসেন আমরা সুন্দর একটা পরিবেশ গড়ে তুলি যে আমার রসুল দিয়ে গেছে। কেননা দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ পাক আমাদেরকে কিছু সময় দিয়েছে, এই সময়টা খুবই সামান্যটুকু সময়। আপনার এলাকাতেও অনেক যুবক ইন্তেকাল করে, আপনার এলাকাতেও অনেক যুবতীও ইন্তেকাল করে। কি মানে আছে যে 50 পার হবার পরে ইন্তেকাল হবে এমন সিস্টেম নয়। আজ আছি কাল চলে যেতে হতে পারে, কোনো গ্যারান্টি কিন্তু আমাদের নাই। কিন্তু আল্লাহ সামান্যটুকু সময় দিয়েছে, এই সময়টাকে মূল্যবান বানিয়ে নেন। এই সময়টুকু আল্লাহর জন্যে, রসুলের রেখে যাওয়া ইসলামের জন্য দিয়ে দেন। যুবক মনে রেখে দিও, ব্যবসা হালাল করা ওটাও কিন্তু আল্লাহর জন্যে, ওটাও একটা ইবাদতের কাজ। এ বোনেরা, হালাল সংসার করা, স্বামীর সঙ্গে হালাল ভাবে থাকা, খুশিতে থাকা, আনন্দে থাকা, যে হালে আল্লাহ সংসার রেখেছে অতি রাজি থেকে সংসার করা, বেপরদা না হওয়া, এটাও কিন্তু একটা ইবাদত ও নেকির কাজ। আমাদের সবটাই তো ইবাদত রে বাবা। আমরা হাসলেও নেকি আছে, আমরা কাঁদলেও নেকি আছে, যদি সেই হাসিটা হকের পক্ষে হয়, কান্নাটা হকের পক্ষে হয়। এই নওজোয়ান তরুণেরা, তবে দুনিয়া জীবনে হকের পক্ষে থাকাটা বড় মুসিবতের ব্যাপারও আছে, বড় পরীক্ষা নেওয়ার ব্যাপারও রয়েছে। কেননা আল্লাহ পাক তিনি তিনার প্রেমিকদের ঘরে, তিনার ভালোবাসা মানুষ দিওকে অবশ্যই তিনি পরীক্ষা করে নেবে। দুনিয়া যদি কোনো সন্ত্রাস বলে তুমি আমার দলে আছো, তার প্রমাণ তোমাকে দিতে হবে। কি দিতে হবে? কাকে মারবি আমি জানি না, এই জায়গাটা আমাকে দখল করে দিতে হবে। দুনিয়া সন্ত্রাস যদি সেটা মনে করে, আমার আল্লাহ পাক কিন্তু তোমাকে বলেনি যে কাউকে মেরে তুই আমার প্রেমটা দেখা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে সুন্দর ব্যবহার আখলাক দেখিয়ে এই সমাজ থেকে নোংরাটাকে বন্ধ করে দিতে হবে। এই সমাজে চুরি চলবে না, এই সমাজে গান চলবে না, এই সমাজে অত্যাচার চলবে না, এই সমাজে মা বাপকে কষ্ট দেওয়া চলবে না, এই সমাজে গরিবকে অবহেলা করা চলবে না। তুই যদি এই সমাজে সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে যদি একটা শান্তির সমাজ করতে পারিস, আমি আল্লাহ তাআলা তোর জন্য শান্তির জান্নাতে উঁচু মাকাম দিয়ে দেব। যখনই আপনি হক কথা বলতে যাবেন, সমাজে একদল শয়তানের লোক আছে, তারা তখন আপনার বিরোধিতা করবে। এই বিরোধী দেখে ভয় খেয়ে চলে গেলে আল্লাহ তোকে পরীক্ষা নিল, ওই পরীক্ষায় কিন্তু তুমি ফেলে গেলে। কেননা আল্লাহ পাক মুসা নবীকে সৃষ্টি করেছে, আল্লাহ আবার ফেরাউনকেও সৃষ্টি করেছে, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে সৃষ্টি করেছে, আল্লাহ পাকি আবার নমরুদকে সৃষ্টি করেছে। কেননা আল্লাহ পাক দুনিয়ার মানুষকে পরীক্ষা নেবে। অন্যায়ের মধ্যে থেকে আমার জন্য ন্যায়ের পক্ষে থাকার নাম হলো ইবাদত। অন্যায় থাকবে, তার মধ্যে থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আমার দল করার নাম হলো ইবাদত।
যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অবশ্যই দুনিয়া জমিনে যুগে 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 আল্লাহ পাক নবী রাসূল দিয়ে করে পাঠিয়েছে। সেই নবী রাসূলরা এক আল্লাহ পাকের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহর পক্ষে থাকার জন্য, এক আল্লাহর পাশে আসার জন্য যখন দাওয়াত দিয়েছে, এই দুনিয়ার জমিনে হাজারো নবী দিগকে তাদের সময়ে যাদের জন্য পাঠিয়েছিল, এই শয়তানের অনুসারীরা সেই নবী দিগকে কতল পর্যন্ত করেছে, সেই নবী দিগকে করাতের দুটুকরো পর্যন্ত করে দিয়েছে, সেই নবী দিগকে মারতে মারতে মেরে ফেলেছে। এ যুবক রে, দুনিয়ার জমিনে তুমি আল্লাহ দিকে যদি থাকো, আমার আল্লাহ কিন্তু তোমায় পরীক্ষা করবে। শুনছেন তো নাকি? নবীদের উপরও আল্লাহর পরীক্ষা হয়েছে। ওটা অবশ্য আমাদেরকে শিক্ষা দিবার জন্য, যে দেখ আমার নবীদের উপরে কত জুলুম হয়েছে, তাও তারা আমাকে ছাড়েনি। তোরা তো সাধারণ মানুষ, তোদের উপরে একটু যেই পরীক্ষা নিতে শুরু করেছে, একজন জালিমকে বসিয়ে দিয়ে সে একটু তোদের উপরে জুলুম করেছে, অমনি তোরা হাত গুটিয়ে সব ভয়ে জালিমের কোলে চলে গেলি। কথা শুনছেন না শোনেননি? আপনারা বাজারে যান, আগেকার সময় ছিল মাটির কলসি বিক্রি হতো, মানুষ মাটির কলসিতে পানি খাওয়াকে বড় পছন্দ করত। কেন? ওই তলায় আয়রনটাকে, পয়জনটাকে মাটি টানার ক্ষমতা আছে। এখন সব উন্নত মানের কি ফিল্টার সব বেরিয়েছে, বাপ যাই বেরোক, আল্লাহর কুদরতি সৃষ্টির মতো হয় না। মাটি আল্লাহর কুদরতি জিনিস, এবং মাটির পাত্রের পানি ঠান্ডা হয়। এখন ফ্রিজ বেরিয়ে পড়েছে, ফ্রিজে রাখে, তবে ফ্রিজের ঠান্ডা মানুষের ক্ষতি করে, আর মাটির ঠান্ডা মানুষের ক্ষতি করে না। এই মাটির কলসি যখন আপনারা কিনেছেন, একটু বাজিয়েছেন না বাজাননি? একটু বলবেন তো রে বাবা, আপনারা আছেন তো আমার সাথে নাকি? একটু বাজিয়েছেন না বাজাননি? কেন বাজিয়েছেন? ফাটা হলে আপনার অসুবিধা কিসের? না, এটা আমি লোভ। খারাপ হলে লোভ না, ভালো হলে লোভ। তাহলে নিজের ভালো মন্দটা যদি আমরা বুঝতে পারি, সবকিছুই জিনার ছেড়ে দিয়েছে, দিয়ে একটু বাজিয়ে নেবে না? কারা আমার হতে চাস? কি গো, কাউকে গরিব করে বাজাবে, কাউকে ধনী করে বাজাবে, কাউকে জিতিয়ে বাজাবে, কাউকে হারিয়ে বাজাবে, কাউকে সন্তান দিয়ে বাজাবে, কারো আবার অনেক টাকা আছে সন্তান নেই। কথা বুঝছেন না? কাউকে সুস্থ শরীর দিয়েছে, দিয়ে দেখছে দেখি এত পাওয়ারফুল শক্তি তাকত লেও আমার পক্ষে থাকে না, বিরুদ্ধে লাগায়। আবার কাউকে বিমারি করে দিয়েছে, ও বিমারে পড়ে কি করে দেখি। এই সব আল্লাহর পরীক্ষা। তরুণেরা, আব্বা জানেরা, আম্মা জানেরা, মনে রেখে দেবেন, আপনি যদি আল্লাহর খুশির জন্য কোনো কাজ করেন, আল্লাহর রাজি করার জন্য কোনো কাজ করেন, রাসূলের ইসলামে যাওয়ার রাস্তায় যদি কোনো কাজ করেন, আপনি ওই কাজ করতে গিয়ে আপনার পায়ে যদি একটা কাঁটাও ফুটে যায়, মনে রাখবেন এটাও আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত। যদি আপনি গুনাহগার হন, এই কাঁটা ফুটবে, একটু কষ্ট পাবেন, ওই কষ্টে আল্লাহ আপনার গুনাহ মাফ করবে। আপনি যদি গুনাহগার না হন, এই কাঁটা ফুটলে আপনার কষ্ট হবে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনার মাকামকে বাড়াতে থাকবে। তাই মুমিন, তোমার যদি বিমার হয়, এই বিমারটা তোমার জন্য আল্লাহর রহমত। কেননা বিমার হলে সুস্থ দিনের তুলনায় একটু বেশি আল্লাহকে স্মরণ করে, এটাই তো মুমিনের বৈশিষ্ট্য। এই যুবকেরা, তাই আমরা ইতিহাস পড়ে দেখেছি, আমার আল্লাহ পাক তিনার মাহবুবদের ঘরে যারাই বলে আল্লাহকে ভালোবাসি, তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছে। যেমন এই জমিনের উপরে একটা মহিলা ছিল, 3টে তার পুত্র সন্তান ছিল। সেই মহিলাটাকেও আল্লাহ পরীক্ষা করেছিল। সেই মহিলাটা স্বামী হারা মহিলা, স্বামী ছিল না, 3টে বাচ্চা নিয়ে গরিবী সংসার, রাজা দরবারে কাজ
কাম করে খায়, সংসার চালায়। এ যুবক কিন্তু আল্লাহকে ভালোবাসে। ওই সময়তে ওই মহিলা এমন করে যে রাজার দরবারে কাজ করে, ওই রাজাটার নাম হলো ফেরাউন, ওই মহিলাটার নাম হলো হযরতে মাসাত্তা। ওই ফেরাউন নিজেকে খোদা দাবি করলো, নিজেকে বললো মানুষের খোদা আমি। আজকের দিনেও কিন্তু কিছু ফেরাউন আছে যারা মানুষের প্রভু হতে চায়, নিজের ক্ষমতার জোরে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের আর্থিক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের বাঁচার স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের জীবন দৈনন্দিন জীবনের স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে। এরা নিজে থেকে খোদা দাবি করেনি, ফেরাউন করে ফেলেছিল। এদেরও কিন্তু উদ্দেশ্য একই, পাওয়ারের জোরে মানুষের প্রভু হব। শুনছেন তো? ইসলামের বিরুদ্ধে যারাই অপবাদ ছড়ায় বা রাগ করে বা ক্ষতি করতে চায়, তাদের একটাই রাগ। কি রাগ? তারা পাওয়ারের জোরে জোর করে সমাজের সন্ত্রাসী খাটিয়ে ভয় দেখিয়ে মানুষের খোদা হতে চায়, আর ইসলামের বিরুদ্ধে। তাই তাদের রাগ ইসলামের বিরুদ্ধে। শুনছেন না শোনেননি? মাদ্রাসার যারা বিরোধী করে, এদের একটাই রাগ। কেন? মাদ্রাসা থেকে ওই দুনিয়ার নকল প্রভুদের দাসত্ব শিকল ভেঙে দিয়ে মানুষকে আজাদ করার শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ছেলেরা যখন এই দুনিয়ার এই নকল প্রভুদেরকে ঠেকো দিয়ে তোলে ওপরে, তখন কষ্ট লাগে। ফেরাউন থাকবে, নমরুদ থাকবে, সাদ্দাত থাকবে, আমাদের বাচ্চাগুলো কেন ফেরাউনের দিকে যায়? আমাদের বাচ্চাগুলো তো মুসা কালিমুল্লাহর দিকে থাকবে। ঠিক না বে? ঠিক। আপনি মাথা খাটান, বালিশে মাথাতে চিন্তা করবেন, আপনি সব উত্তর পাবেন। কেন? আমি আমার রসুলকে ফলো করি, আমার নবী আমায় বলেছেন তুমি কিভাবে কথা বলবে আমি সেইভাবে কথা বলবো। আপনার মতো করে আমি বলতে পারবো না। আমার নবী যেভাবে বলতে বলেছে আমি সেভাবে বলবো। অসুবিধা হচ্ছে না তো? তাহলে হকের পক্ষে থাকলে আল্লাহর পরীক্ষা আসবে, ওই পরীক্ষায় তোমাকে কামিয়াবি হতে হবে। কোন একজন আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, মালিক তোমার প্রেম এরকম কেন? তোমার প্রেম এরকম কেন? তুমি যাকেই ভালোবাসো তাকেই তুমি পরীক্ষা করো, অথচ দুনিয়ার কেউ কাউকে ভালোবাসলে তাকে খুশিতে, আনন্দে, শান্তিতে রাখতে চায় কি? কিন্তু তুমি যাকে ভালোবাসো বা তোমাকে যে ভালোবাসে তাকে তুমি বেলাল বানাও, তাকে আম্মা সুমাইয়া বানাও, তাকে ইব্রাহিম খলিল বানিয়ে আগুনে ফেলো। আল্লাহ তোমার প্রেমটা এরকম কেন? আমার আল্লাহ বলেছিল মখলুকের থেকে মালিকের, খালিকের প্রেম তো আলাদাই হবে। ঠিক না বে ঠিক? দুনিয়া ভালোবাসে স্বার্থের জন্য কিছু সময়, আর আমি ভালোবাসি নিঃস্বার্থে। ওকে পুরো একদম ভেজাল গুলো কাটিয়ে সলিড করে তুলে নিয়ে দুনিয়াকেও ইতিহাস বানিয়ে রেখে দিই। দেখ আমার প্রেমিক যে হয় সে বেলাল হয়, আমার প্রেমিক যে হয় সে মাসাত্তা হয়, আমার প্রেমিক যে হয় গরিবের নওয়াজ হয়, আমার যে প্রেমিক হয় তার উপর স্টিম রোলার চালালো, সেই স্টিম রোলারের তলায় শুয়েও আমাকে ডাকে মালিক, আমি খুশিতে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রেমিক যে হয় সে তো খাতুনে জান্নাত হয়। সপ্তাহভর খাবার দিইনি আমি খাতুনে জান্নাতকে। খাতুনে জান্নাত নামাজের মুসাল্লায় বসিয়ে বলছে মালিক আমি তোমার উপরে খুশি, আমি কয়েক সপ্তাহ খাইনি, আমি তোমার উপরে খুশি। মালিক তুমি যদি আমাকে না খাইয়ে খুশি হও, আমি তোমার দাসী হয়ে কেন না খেয়ে খুশি হতে পারবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় এই ইতিহাসটা যদি না থাকতো আজ আমি বলতে পারতাম। কিন্তু আমার প্রেমিকদের ঘরে আমি যখন তুলে নেব একটা পরীক্ষার পরেই, তাদেরকে আর কোনোদিন কষ্ট দেব না, তাদেরকে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি একটু পরীক্ষা নেয়, আব্বাস সিদ্দিকীকে দোয়া করেন যেন ধৈর্যের সাথে আল্লাহ পাস করাই। বলুন আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ যদি তোমাদেরকে একটু পরীক্ষা নেয়, ধৈর্যের সাথে থাকতে পারবে না? কোথা থেকে রোদ এসছে বাবা?
আরে একটু রোদ লাগছে, ছাছা খুঁজছি ময়দানে মাসরে কি হবে। আল্লাহ আল্লাহ আমাদের ঘরে আরশা জিমে ছায়া দিকবুন, আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়তে পড়তে চেপে আসা যায় কি দেখো না গো, রাস্তাটা জাম হচ্ছে না তো? কেন কোনো মানুষের পথ চলার যেন আটকে না যায়, ওটাও ইসলামে হারাম। শুনছো? ওটা ইসলামে চলবে না। কেন এই পথ ছাড়া মানুষের রাস্তায় ডিস্টার্ব করা ইসলামের নিষেধ। আমি সেই ধর্মের অনুসারী। হ্যাঁ, দেশের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী সংবিধান যদি তোমাকে কোনো রাইট দেয়, এই আন্দোলন করার জন্য তুমি রোড এতক্ষণের জন্য করতে পারো, দেশের আইন যদি তোমাকে ইজাজত দেয়, দেশের আইনকে মানা যাবে, এটাও ইসলাম হুকুম, সেটা আলাদা ব্যাপার। তুমি তো এখানে দেশের আইন করতে বসনি, তুমি তো তোমার ধর্ম করতে বসছো, এখানে যেন তোমার রোড না বন্ধ হয়ে যায়। কথা বুঝে আসছে? একটু দরুদ শরীফ পড়তে পড়তে সরে সরে আসেন, একটু ডান দিকে চেপে যাবেন। আল্লাহুম্মা, কি করা যাবে বলেন তো? এই সব এত বড় বড় চেয়ার দেয় কেন? হ্যাঁ, ছোট মতো একটা তক্ত বসে দিলে কি বলে, চেয়ার দিলে হয় না? একটা ছোট মতো চেয়ার দাও না, নেপিয়ে দাও, ওইখানে ওইটা দাও। এমনি গরমে মানুষ মরে গেছে, এক বড় গদি দিয়েছে। আলিয়াই বাবা, গরিব গরিবের মতো থাকা ভালো। এই গদির লড়াই তো শেষ হয়ে গেল, সব গদি গদি করে পাকবা। কি গো, চাল ভালো তো? বসু বলা ওই দিকটা যায়। হ্যাঁ, ইমাতা উমাতা করি আর কি করবো। ঘরের ছেলে কি বিদেশি হুজুর নাকি? ঘরের ছেলে কি আমরা আপনাদের ঘরের নয়? হ্যাঁ, আপনারা না মানলেও জোর করে আমরা ঘরের হয়ে যাব, চিন্তা করছেন কেন? তাও তো সেই মুখে রোদ লাগছে, একটা ওই ইচ্ছের বললে দিলে হয়ে যায়। তাড়াতাড়ি লাও, না দাড়ি পাল্লা ঠিক করতে করতে খদ্দের চলে যাবে। সরে সরে আসেন, ওই ভাইগুলোকে একটু বসতে দেন, সরে সরে আসেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ওই সরু গাছটাতে উঁচুতে বাঁধলেই হবে। আবার যেন কেউ কাঁচা মাথা বেঁধে ফেলবেনি, বিপদ হয়ে যাবে তাহলে আবার। फलक के नजारो जमी की बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं। जोरे बोलूं ना सुभान अल्लाह। फलक के नजारों जमी की बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो, उठो गम के मारो चलो बेसहारो, खबरें सुनाओ हुजूर आ गए हैं। फलक के नजारों जमी की बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं। এই যে দড়িটা বাঁধা আছে তেরপোলে, এই দেখো মহাশয়, এই যে দড়িটা বাঁধা আছে তেরপোলে, এই তেরপোলে বাঁধো আর এই জায়গায় বাঁধো, তবে হবে। अनोखा निराला ओ जी सनाया, अनोखा निराला ओ जी सनाया,
ओ सारे रसूलों का सुल्तान आया। समस्त नबीদের রসুলদের সুলতান কে? বলুন কে? না কথা বলছেন। সমস্ত নবী রসুলদের সুলতান কে? মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না আমাদের নবী, সবাই বলুন কে? হ্যাঁ, এটা বুক ফুলিয়ে শুকরিয়া আদায় করে বলা দরকার যে আমাদের নবী। বলুন সবাই ভাবে আমাদের নবী। আল্লাহ আমাদের নবীকে নিয়ামত আলা করেছে। अनोखा निराला वो जीसान आया, वो सारे रसूलों का सुल्तान आया। उठो गम के मारो चलो बेसहारो, खबर ए सुनाओ हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला, मोहब्बते पढ़ें वाला आले। मुसलमान ছেলে মেয়েরা, তরুণীরা, বাপেরা, এ না জওয়ানেরা মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন। আম্মারা, মায়েরা, বোনেরা, বাপেরা শুনে রেখে দেন। এই জমিনের উপরে যারা এক আল্লাহ দিকে ছিল, এই জমিনের উপরে যারা হকের দিকে ছিল, এই জমিনের দিকে যারা ন্যায়ের দিকে ছিল, যুগে 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 তাদের উপরে শয়তান ও শয়তানের চেলারা অনেক অত্যাচার জুলুম করেছে। কখনো তারা কারো মেরে নেয় না, তথাপিও তাদের উপরে জুলুম করেছে। কখনো তারা কারো গীবত করে না, তথাপিও তাদের উপরে জুলুম করেছে। কখনো তারা চুরি ডাকাতি করে না, তাদের উপরে জুলুম করেছে। কখনো তারা সমাজ বিরোধী কাজ করেনি, তথাপিও তাদের উপরে জুলুম করেছে। কখনো তারা মানবতা বিরোধী কাজ করেনি, তথাপিও তাদের উপরে জুলুম হয়েছে। এই যুবকেরা, এই জমিনের উপরে একজন শয়তান ছিল, যার নাম হলো ফেরাউন। এই বড় গরিবী সংসার ছিল, অভাবী সংসার। খাটতো, খেতো, তিনটে বাচ্চাকে নিয়ে থাকতো। একদিন এমন করেছে, আল্লাহ এক আল্লাহকে মানে, মুসা নবী দেখানো রাস্তা ইনসাফের দিকে, কল্যাণের দিকে, ন্যায়ের দিকে, সত্যর দিকে, এমন করে শান্তির দিকে, মানবতার দিকে। এই সময় এই খবরটা ফেরাউনের দিকে পৌঁছে যায়। ফেরাউন ছিল জালিম, ফেরাউন ছিল চরিত্রহীন, ফেরাউন ছিল বদমাইশ, ফেরাউন ছিল গুন্ডা, ফেরাউন ছিল মানুষের উপরে জুলুম কারণে, ফেরাউন ছিল প্রজাদের রক্ত শোষণকারী। এইরকম একটা জালিম বদমাইশ লিডার নেতা ছিল। এই ফেরাউন নিজেকে একদিন খোদা দাবি করলো। হযরতে মুসা ফেরাউনের কর্মকাণ্ডকে সাপোর্ট করতো না, ফেরাউনের পক্ষে ছিল না। এই জন্যে এই খবরটা যখন ফেরাউনের কানে পৌঁছে যায়, ফেরাউন তখন মুসাকে ডেকে বলে, এ মুসা, শুনলাম নাকি তুমি মুসার দিকে চলে গেছো, তুমি নাকি মুসা করো। মুসা জি আল্লাহর কথা বলে, তার কথা শোনো, নাই সত্যের পক্ষে আছো। হযরতে মুসা চিন্তা করতে লেগেছে, আমি যদি বলি হ্যাঁ সত্য শুনেছো, এই জালিম আমাকে জানে মেরে দিতে পারে। আর আমি যদি বলি না যাইনি, তুমি ভুল শুনেছো, কিন্তু মিথ্যা বলা হবে, জানটা তো বেঁচে যাবে, আল্লাহ খুশি হবে। এ যুবকেরা, এই জন্য মুসা চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। মুসা ঠিক করে নিল, এ জান তো আর আমার নয়, আল্লাহ দিয়েছে, তিনি বানানেওয়ালা। যতদিন থাকা ততদিন থাকবে, আজ নয় কাল চলে যেতে হবে। আমি আমার জানের জন্য আমার মালিককেও খুশি করব না। এই মুসা বলল, ফেরাও তুমি যা শুনেছো সত্য শুনেছো। আমি মুসার কথা মেনে নিয়ে এক আল্লাহ মেনে নাই সত্যের পক্ষে চলে গেছি। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ। এরকম বলার আওয়াজও দরকার আছে।
আর আমাদের অনেক ছেলে সব গুটকা পান খেয়ে প্যাঁ প্যাঁ করছে হাঁসের মতো, এই সব গলা দরকার। কি রে পারবি তো? তোকে বলছি বস না, ওখানেই বসবো, বসবার মুরব্বীর পিছনে। হ্যাঁ ওখানে বসে যা। হ্যাঁ মোবাইল তো তোর থেকে বড়। এই ছেলেগুলো হাসুনি, ছেলেগুলো কিভাবে খারাপ করুনি, মোবাইল গুলো কেন ছেলেগুলোকে দাও? হ্যাঁ ওরা তো বাচ্চা ছেলে, ওরাদের ভবিষ্যৎ বোঝে, নিজে হাতে করে বাচ্চাদের ভবিষ্যৎ গুলো নষ্ট করছো। হ্যাঁ ওই মোবাইলের একটা রেডিয়েশন আছে, ওতে শরীরকে ঝিমিয়ে দেয়, শরীরের সব রসকে টানে, ব্রেনের শুকিয়ে দিচ্ছে। কথা বুঝে আসছে? হ্যাঁ প্রয়োজনে বড় হলে বাপ, এখন তো ভাই মোবাইল ছাড়া চলা যাবে না। ওপর তলায় তাহলে নিচের তলা থেকে হ্যালো নেমে আসো, একটু কষ্ট করে যাচ্ছে না, এত গত হয়ে গেছে শরীরগুলো। সেটা না হয় সময় এসেছে, এখন তো পড়াশোনা করবে ছেলেগুলো, কেন মোবাইল দাও? খবরদার দিও না, আমার আম্মা বাপেরা দেবেন না। বাচ্চাগুলোকে মানুষ করুন, ডাক্তার করুন, উকিল করুন, জজ করুন, ডিএম করুন, আইপিএস অফিসার বানান, বড় বড় সব নেতা কি বলে বর্ডারে পাহারা দেবে, বিএসএফ বানান, মিলিটারি বানান, দেশের সেবা করবে, সমাজের সেবা করবে। কথা বুঝলেন? আর নেতা বানাবেন, অসুবিধে নেই, রাজনীতির নেতাও বানাবেন, কিন্তু ঘুষখোর না হয়, তাহলে দেশও শেষ হয়ে যাবে, সমাজও শেষ হয়ে যাবে, সবাই মিলে অভিশাপ দেবে। ভালো নেতা বানান, ইসলামে ভালো নেতা হওয়ার কথা আছে, রাজনীতিও ইসলামে আছে, কিন্তু আমি ওই বিষয়ে আলোচনা করছি না। কেন? ওই বিষয়ের থেকে যে বিষয়গুলো আলোচনা করছে এগুলো আমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক না বেটি? ওর আলোচনার প্ল্যাটফর্ম যখন হবে তখন আলোচনা হবে। এখন অসুবিধা আছে নাকি? না হুজুর বলে করা যাবে না? আরে হুজুরই তো সব শিখাবে, কার কাছে শিখতে যাচ্ছেন? কোন মাতাল আলকাটা দোর খেলা, ওদের কাছে কি দিন শিখবে? হুজুরই সব শিখাবে, হুজুর সব শিখাবে, ব্যবসা করা শিখাবে, সংসার করা শিখাবে, রাজনীতি শিখাবে, দেশপ্রেম শিখাবে, সব শিখাবে। কারণ আমার রসুলের জীবন আদর্শটাই হলো আমাদের মডেল। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী 10 বছর দেশ কিভাবে চালাতে হয় নবী শিখিয়েছে, 10 বছর। সেই যে শিখিয়ে দিয়ে গেছে, আজ প্রায় 1450 বছর হয়ে গেল, সেই মক্কা মদিনাতে একটা রেপ হয়নি, একটা চুরি হয়নি, একটা খুন হয়নি, একটা কোন রকম গীবত কি বলে কারো ক্ষতি করা আর করা, এসব হয়নি। কেন? নবী সিস্টেম শিখিয়ে দিয়ে গেছে। আহা, কেউ মনে করছেন নাকি যে ভারতবর্ষে নবীর কথা চলবে না? এটা ভাবছেন নাকি? যদি কেউ ভাবেন, ওর থেকে বড় মূর্খ পৃথিবীতে আর দুটো নেই। সবার কথা যদি চলতে পারে, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক মুহাম্মদ রসুলের কথা চলবে না হট করে? কি? অবশ্যই চলবে। তোমার ইমান কমজোর তাই তুমি পারো না, যার ইমান মজবুত সে অলরেডি ভাবতে শুরু করেছে। যত ভাবছে তত চোর চিটিংবাজ বদমাইশ গুলোর মাথা খারাপ হচ্ছে। ভাবাচ্ছে কে রে? ভাবাচ্ছে কে রে? বলছে আব্বাসী যত গন্ডগোলের মূল। কিচ্ছু করার নেই বাবা, গাছ লেগে দিয়েছি, ফল ধরে গেছে, কিচ্ছু করার নেই, যুগ যুগ ধরে চলবে। অনেক হয়েছে বাপ গোলামির জিন্দেগি, আর নয়, মালিক হতে হবে। কতদিন পরের বাপকে বাপ বলবো? কি ও দেখি সব সময় আব্বা আব্বা আব্বা, সব সময় সারা দার ভাগের লিগার বেলায় আমার কথা শুনতে পাইনি। কেন? সদার বাপ তো, নিজের বাপ দরকার। ওই জন্ম দিয়া বলছি না বাবা, নিজের 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 যাক অধিকার বলছি না। যে কথা বলছিলাম হজরতে মা সাত, একটুখানি টাচ দিয়ে দিলাম, অসুবিধা হলো নাকি? হারাম হয়ে যায়নি রে বাবা, মাহফিল ঠিক আছে, হালালি আছে, আর দেশেরও বিরুদ্ধে হয়ে যায়নি, চিন্তা করার কিচ্ছু নেই, সব ঠিক আছে। বুঝি রে বাবা, গায়ের জোর ছাড়া কথা বলো না, সবার সঙ্গে কথা বলতে রাজি আছি। সে এখানে হোক আর ওখানে হোক, এখানে হোক আর ওখানে হোক, গায়ের জোর ছাড়া কথা বলো, সবার সঙ্গে বসতে রাজি আছি, বলতে রাজি আছি। কিন্তু তুমি গায়ের জোর দিয়ে গুন্ডাগিরি করলে ওটা আমরা পারি না, কারণ ইসলামে গুন্ডাগিরি চলে না। ক্ষমতা নেই মনে করো না, ইসলামে চলে না, তাই আমরাও পারি চেপকে লাল করে দিতে, আমরাও পারি, দেখাতে পারবেন এমন জায়গায় মারবো। কথা বুঝে আসছে না? না, ইসলামে চলে না আমাদের হাত মাথা, ইসলামে চলে না। নাই আজ নয়তো কি হয়েছে, 1 সপ্তাহ টার্গেট করবে, 1 সপ্তাহ পরে ছেড়ে দেবো। কি ভাবছেন? সব পারি।
ইসলাম আমাদেরকে আটকে দিয়েছে। খবরদার, জাহান্নামে যেতে হবে। আর আমরা জাহান্নামকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কে ভালোবাসি। তাই নবীর জন্য আমরা মরতে রাজি। কি গো, ঠিক না বেঠিক? তবে দেখো, আবার মা বোনেদের ইজ্জত আবরু ওপরে আঘাত করছে, তখন যখন তুমি তসবিহ টানবে না, আল্লাহ নবী বলেছে ঝগড়া করা যাবে না, না ওটা বলেনি। জান বাঁচানো ফরজ বলেছে ইসলাম। জান বাঁচানো ফরজ, জানকে বাঁচাবার জন্য সংগ্রাম করা ইসলামে ফরজ কাজ। এটাও শুনে রেখে দাও। কি তোমার মনে হয় যে এই সময় যদি আমি লড়াই না করি আমার জানটা চলে যেতে পারে, ওই সময় তোমার লড়াই করাটা ইসলামে ফরজ, করতেই হবে। তখন গায়ে ঘুরতে চাটলে হবে না, তখন যা করার করতে হবে। কথা বুঝেছেন? তা ঠিক আছে, বীজখানে অন্য দিকে চলে গেছে। একবার দরুদ শরীফ পড়ি, সব লাইন আবার ঠিক করলি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো বলো তোমায় কি করে? কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনই জানিয়েছে আমায়, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা। এ নওজোয়ান তরুণের আব্বারা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ইসলামকে বোঝেন, ইসলামকে মানেন, ইসলাম অনুযায়ী জিন্দেগি করেন, আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতে রাখেন, ঈমানটাকে বাঁচিয়ে ঈমান নিয়ে আখিরাতে যান। খবরদার, দুটো দল রয়েছে, অন্যায় যেখানে হয় ওটা শয়তানের দল, ওখানে যাওয়া যাবে না, ইসলামে হারাম। তাই হযরতে মা সাদ্দাকে যখন ফিরাউন জিজ্ঞাসা করলো, আম্মা জান একটাই কথা বলেছিল, জালিম, আমি শান্তির দিকে, সভ্যতার দিকে, মানবতার দিকে, ইনসাফের দিকে মুসা যে রাস্তা দেখিয়েছে ওই দলে চলে গেছি। এ নওজোয়ান তরুণেরা, হযরতে মা সাদ্দাকে ফিরাউন হুমকি দেয়। আজও কিছু আমার ভালোবাসার মানুষকে আজকে ফিরাউনের চালারা হুমকি দেয়। সবার কোনো ধৈর্য ধরো, মন খারাপ করো না গো, ভেঙে পড়ো না। আল্লাহর দিকে যদি থাকো, না এর দিকে যদি থাকো, যদিও তোমার রাস্তাতে পাহাড় এসে যায়, জেনে রেখে দেবে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। ওই পাহাড়কে কেটে যেতে হবে বা টপকে যেতে হবে, যেতে তোমাকে হবে, হক রাস্তা ছাড়লে হবে না। যদি কাটার ক্ষমতা না থাকে, টপকাবারও ক্ষমতা না থাকে, তুমি ঘুরিয়ে নাও রাস্তা, কিন্তু তোমাকে যেতে হবে হকের দিকে। তুমি রাস্তা চেঞ্জ করতে পারো, তোমার লক্ষ্যকে কখনো চেঞ্জ করা যাবে না। বুঝতে পারছেন? চেঞ্জ লক্ষ্য ছাড়লে হবে না। এই যুবকেরা,
কেননা আমরা দেখেছি, ইতিহাসে পড়েছি, যুগে 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 মসজিদের ওপরে জুলুম হয়েছে, যুগে যুগে মাদ্রাসার ওপরে জুলুম হয়েছে, যুগে যুগে নিরীহ মুসলমান এবং নিরীহ গরিব অন্য ধর্মের মানুষের ওপরও জুলুম হয়েছে। এক কথায় গরিবদের উপরে একদল মানুষ নিজের দুনিয়াবি প্রভুত্বকে চাপিয়ে দিয়েছে। এই জায়গায় ইসলাম ওই দুনিয়ার প্রভুদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, লড়াই করে মানুষগুলোকে আজাদির রাস্তা দেখিয়ে দিয়েছে। এই জন্য আজও যারা দুনিয়ার জমিনে প্রভুত্ব করতে চায়, এদের ইসলামের ওপরে রাগ হয়। এরা জানে মাদ্রাসা কোনো থাকলে মানুষের চোখের পর্দা ছানিগুলোকে কাটিয়ে দিয়ে নাইটাকে তুলে দেবে, মা বাপের সম্মান দেবে, বৃদ্ধাশ্রম দানে চলবে না, শরাবকে বন্ধ করে দেবে। কেন? মুফতি মৌলানারা এরা শরাবকে হারাম ফতোয়া দেয়, কেননা এর মধ্যে ক্ষতি রয়েছে। তাই শরাবের ব্যবসা, মদের ব্যবসা কমে যাবে, ইনকাম কমে গেলে পার্টি ফান্ডের টাকা কমে যাবে। তাই মাদ্রাসা গুলোকে মিটিয়ে দিতে হবে। এই জন্য আজকে দিনও এই চক্রান্ত চলছে না চলেনি? তারা চালাচ্ছে শয়তানের দলের চালারা, বলতে লজ্জা লাগছে। আর ওই চালাদের সাথে আমাদের চালাগুলো জুটেছে। এ আছে না? না, খবরে ঢোকো। এই গদিটা যদি তোমরা সবাই মিলে না তুলে দিতে আর আমাকে না বসতে দিতে, আমি বসতে পারতাম। বসে ফতোয়া দিচ্ছি আমি, কিন্তু দিয়েছো বসতে তো তোমরাই। মাথায় ঢুকছে খুবড়িতে। মাদ্রাসায় ভাঙা, মাদ্রাসায় তালা দেওয়া, মাদ্রাসায় বোল্ডুজার দেওয়া, ভাঙা মাদ্রাসা নিয়ে সমালোচনা করা যারা করছে, সে বেটা তো জাহান্নামে যাবে যাবে। ওই বেটাকে আলোচনা করার পাওয়ারটা দিল কে? আমাদের ঘরের ছেলেরা। কি গো, কষ্ট হচ্ছে আমার কথা? হ্যাঁ, ভুল কার হয়? ভুল কার হয়? মানুষের। নিঃশ্বাস চলছে না, বন্ধ হয়ে গেছে। তওবা করো, দরজা খোলা আছে। তওবা করে ফিরে আসো, দরজা খোলা আছে। মা পাল্লা করে দেবে। কিন্তু তুমি শোনার পরে এখনো হিকারতি মস্তানি, তোমার মস্তানি আল্লাহ ঠান্ডা করে দেবে। আজান হচ্ছে আপনাদের মহল্লায়? আজানটা তোমাদের? আচ্ছা, কথা বুঝে আসছে। এখন ইলেকট্রনিক্স একটা আজান অনেক দূর যায় বাপ, এজন্যে নিজের মহল্লা আজানের সময় মাইক বন্ধ করে দেবো। হচ্ছে? হ্যাঁ, ওটা বলবে তো। তাহলে আজানটা হয়ে যাক। 4টে পর্যন্ত হবার কথা, 4টের পর নামাজ। জি, আমরা পড়ে নেবো 4টের পর, অফ থাকবে প্রায় আজকে 4:43, 44 পর্যন্ত অফ থাকবে। 42, 4টে শেষ করে দেবো, 42 মিনিট টাইম থাকবে। আসলে নামাজ পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলবে আজানটা হয়ে গেলে। ওহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। اللهم رب هذه محمد رسول الله.
লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4:10 বললো এটা আসরের নামাজ আজকে 4:10 মসজিদে ঘোষণা করেছে। তাহলে আমরা 4টেই শেষ করে দেবো, উজু করে মসজিদে নামাজ পড়ে নেবেন, নামাজ কাজা করবেন না। আমি মুসাফির হালে আছি, আমি এখানে পড়ে নেব। কথা বুঝে আসছে? বাপ মানুষ মাত্র ভুল হয়, ঠিক না বে ঠিক? তওবা করে নেন, ভুল করবেন না। এমন মানুষকে সহযোগিতা করবেন না যে ক্ষমতার জোরে আমার মসজিদ, আমার মাদ্রাসা এবং আমার মসজিদকে ক্ষতি করতে চাইবে, মাদ্রাসাকে ক্ষতি করতে চাইবে, তাকে কখনো সাপোর্ট করা যেতে পারে না। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। আহা, আম্মা জান হযরতে মা সাদ্দাকে ফেরাউন ভয় দেখাতে লাগলো, চমকাতে লাগলো। এ মা সাদ্দা, তুমি কি জানো তোমার কি শাস্তি হতে পারে? হযরতে মা সাদ্দা বলেছিলেন, যা খুশি তুমি করো, আমার শরীরের উপরে তোমার পাওয়া চলবে, কিন্তু আমার হৃদয়ে আল্লাহ আল্লাহ রসুল মুসা কালিমুল্লাহকে বসিয়ে দিয়েছি, নাই সত্যকে বসিয়ে দিয়েছি, ওই জায়গাতে তোমার পাওয়া চলবে না। এ নওজওয়ানেরা, হযরতে মুসা তার এই কথা শুনে ফিরআউন রেগে লাল হয়ে গেল। এমন সময় সৈন্যদেরকে হুকুম করে দিল, বড় একটা কড়া জোগাড় করো, পাত্র জোগাড় করো, তাতে তেল দাও, এমন করে আগুন ধরিয়ে দাও। ওই তেলটা টকবক টকবক করে ফুটতে লেগেছে। মা সাদ্দাকে নিয়ে আসা হলো, 3টে ছেলেকে নিয়ে আসা হলো। এই 3টে ছেলেকে নিয়ে আসার পর একটা ছেলে বড় ছেলেকে ধরে নিয়ে ফিরআউন বলতে লেগেছে, এখনো সময় আছে, মুসা দল ছেড়ে দিয়ে আমার দলে চলে আয়, নাই তো চোখের সামনে তোর বড় ছেলেটাকে খুনি করার গরম তেলেতে ফেলে দিয়ে হবে। হযরতে মা সাদ্দা বাচ্চার মুখে একবার তাকালো আর আসমানের দিকে বলতে লাগলো, ও আমার আল্লাহ, এটা তোমার পরীক্ষা, এই পরীক্ষায় আমার ঈমানকে তুমি বাঁচিও, আমাকে নাই সত্যের দিকে রেখো, আমার বাচ্চাকে তোমার হাওয়ালায় ছেড়ে দিলাম। এ জালিম, যাই করিস না কেন, আমি হক কখনো ছাড়ব না। এই কথা শুনে ফিরআউন বড় ছেলেটাকে নিয়ে গরম করা তেলেতে ফেলে দিল। বাচ্চাটা ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেল, মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আরে আমার আম্মা জানেরা, আপনারও মা হন, মায়ের জাত হন, আল্লাহ বাকনে পরীক্ষা নেবে। ওই মা কোনো কত লজ্জিত, যাদের বাচ্চা কোনো মসজিদ মাদ্রাসার বিরোধী হয়েছে, যাদের বাচ্চা কোনো নবী বংশের বাচ্চাদেরকে ছোট বড় কথা বলে, ওই মা কোনো কত লজ্জিত হয়। কিন্তু মা আজকে কিছু করতে পারে না, কারণ ছেলে বড় হয়ে গেছে। মনে রেখে দিও, তোমার মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তোমার জন্য জাহান্নাম। আর মারে বাচ্চাগুলোকে আল্লাহ নবীর দিনের বিরোধী রাস্তা দেখাওনি। বাচ্চা কোনো তোমাকে যদি ইনকাম কমও করে দেয়, হালাল ইনকামের রাস্তা দেখাও, লুটের রাস্তা দেখাওনি, খুনের রাস্তা দেখাওনি, জালিমের সঙ্গী হবার রাস্তা দেখাওনি। কেননা মা কিয়ামতের দিনে বাচ্চার জন্য তোমাদেরকেও জবাব দিতে হবে। অনেক কষ্ট করে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, অনেক কষ্ট করে। হাজার হাজার মা বাচ্চা হয়েছে, হাজার হাজার বাচ্চা এতিম এসির হয়েছে, তারপরে এই দ্বীনটা প্রতিষ্ঠিত হয়েছে। দ্বীন বলতে শুধু নামাজ নয়, নামাজও যেমন, রোজাও যেমন, হজও তেমন। দিন বলতে গরিবের অধিকার, দিন বলতে নারীর অধিকার, দিন বলতে মানবতা, দিন বলতে ইনসাফ, দিন বলতে ইনসানিয়াত, দিন বলতে সাম্য, দিন বলতে পিপাসিত মানুষের পিপাসা মিটানো, দিন বলতে বস্ত্রহীনকে বস্ত্র দেয়া, দিন বলতে অন্নহীনকে অন্ন দেয়া, দিন বলতে আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেয়া, দিন বলতে সত্যকে প্রতিষ্ঠিত করা, অন্যায়ের প্রতিরোধ করা। টোটাল দিন। শুধু নামাজ দিন নয়, শুধু রোজা দিন নয়, একটা পুরো সুন্দর জীবন ব্যবস্থার নাম দিন ইসলাম।
বাইরের দুষ্কৃতি দুশ্মনের হাত থেকে নিজের মাতৃভূমিকে রক্ষা করাটাও হলো দিন। শুনছেন আপনারা? বদরে কি হয়েছিল জানেন না? বাইরে থেকে হামলাকারীরা হামলা করতে এসেছিল, ইতিহাস জানেন না? সন্ত্রাসরা হামলা করতে এসেছিল, তাদের হাত থেকে মদিনা ও মদিনাবাসীকে নিরাপদের জন্য, সত্য সাম্যের পরিবেশকে রক্ষা করার জন্য সংগ্রাম হয়েছিল। এটাও দিন। কেউ যদি অন্য দেশ থেকে আমার দেশকে ক্ষতি করে, দেশের হয়ে সংগ্রাম করা, এটাও দিন। তরুণেরা, তবে এক একটা কাজের আল্লাহর কাছে এক একটা মাকাম রয়েছে। ইসলামের সব থেকে উত্তম কাজ হলো ক্ষুধার্ত বোকা মানুষকে খানা খাওয়ানো। ইসলামে ইবাদতের মধ্যে সব থেকে উত্তম ইবাদত হলো আল্লাহকে রুকু সিজদা দিয়া। এক একটা জায়গায় এক একটা মাকাম রয়েছে। এখন আমি যে কথা বলতে লেগেছি, জালিম সন্ত্রাস ফেরাউনের সময় তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য মানুষের অন্তরে ভয় ঢুকিয়ে রেখেছে, মানুষের অন্তরে ক্ষোভ ঢুকিয়ে রেখেছে। যদি মানুষকে ছেড়ে দেওয়া হয়, লুজ করে দেওয়া হয়, তাহলে ফেরাউনের এই সন্ত্রাসকে লোক মেনে নেবে না। তাই সবাইকে জড়ো করে ফেরাউনি অত্যাচারটা দেখাতে লেগেছে, যাতে করে তার বিরুদ্ধে কেউ কথা বলে। আজও কিছু মানুষ নিজের দুনিয়াদারি রাজত্ব টিকার জন্য এলাকায় আতঙ্কবাদী তৈরি করে, এলাকায় সন্ত্রাসী তৈরি করে, এলাকায় জুলুম অত্যাচার করে। 80 বছরের মুরব্বী বাপকে মিথ্যা কেস দিতে পিছ পায়নি, 50-60 বছরের মায়েদের গায়ে হাত তুলতো পিছ পায়নি, 90 বছরের মুরব্বীর নামে রেপ কেস মিথ্যা দিতে পিছ পায়নি। কেননা এরা জানে আমরা কখনো মানুষকে মিষ্টি কথা দিয়ে, কাজ দিয়ে জিততে পারবো না। কেননা আমরা লুটের, আমরা দাঙ্গাবাজ, আমরা চিটিংবাজ, আমরা মিথ্যু, আমরা আতঙ্ক করেই টিকে থাকবো। যেটা ফেরাউনের খসলত ছিল, যেটা নমরুদের খসলত ছিল, যেটা এজিদের খসলত ছিল। আর আমার ইমাম হোসেন ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে নিজের গর্দান কেটে দিয়েছে, তথাপি অন্যায়কে কখনো সাপোর্ট করেনি। এ যুবক, এখানে একটা কথা বলি শোনো, আলেম দেখলে শুধু হবে না, ইমাম দেখলে শুধু হবে না, দাড়ি টুপি দেখলে শুধু হবে না। কারণ ইমামে হোসেনের বিরুদ্ধে 7000 আলেম, 3000 মুফতি দাঁড়িয়েছিল এজিদের পক্ষে হোসেনের বিরুদ্ধে। তোমার জ্ঞানকে খাটাতে হবে। বৃদ্ধাশ্রমকেও বন্ধ করতে চাইছে, সে আল্লাহর দিকে না বৃদ্ধাশ্রম খুলছে যে সে আল্লাহর দিকে। পতিতালয় বন্ধ কেউ করতে চাইছে, সে আল্লাহর দিকে না পতিতালয়ের টিকিট দিচ্ছে সে আল্লাহর দিকে। কেউ শরাব নেশাকে বন্ধ করতে চায়, কেননা আমার দেশে যদি 100টা ক্রাইম হয়, 80টা মদের কারণে হচ্ছে। আমার দেশে যদি 100টা মেয়ের বাড়িতে ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, তার জন্য 85টা মদের কারণে হচ্ছে। আমি বলছি না তো, ডাটা বলছে, ভারতের ডাটা, বাংলার, ভারতবর্ষের ডাটা, এটা রিপোর্ট। তাহলে এইরকম একটা জঘন্যতম পাপ জিনিসকে বন্ধ কেউ করতে চাইছে, আর কেউ আরো বাড়াতে চাইছে। কে কার দিকে? নিজের বিবেককে খাটাতে হবে। দাড়ি চাচা, দাড়ি ওলা, অবশ্যই দাড়ি রাখা সুন্নাত, কিন্তু দাড়ি রেখে যদি নবীর দিনকে মিটাতে চায়, আর দাড়ি চাচা হয়ে যে দিনকে বাঁচাতে চায়, ও একটা সুন্নাতকে মানতে পারেনি, ওটার অন্যায়, কিন্তু দিনের দুশ্মন নয়। আমার কথাটা খারাপ লাগে গেল নাকি কাউকে? আবার কেউ যদি দাড়ি রেখে নবীর দিনকে বাঁচায়, ওই দাড়ি চাচা দিন বাঁচানোর থেকে দাড়ি ওয়ালা দিন বাঁচানোর মাকাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও স্বীকার করতে হবে। এ যুবকেরা, ওই সময় ফেরাউন মাসাত্তাকে আবার বলে, এ মাসাত্তা মেয়ে, শোনো, তোমার এখনো 2টো বাচ্চা বেঁচে আছে, তাদেরকে নিয়ে তুমি ঘরে যাও, কিন্তু আমার দল করতে হবে, আমি যা বলবো তাই মেনে নিতে হবে। মাসাত্তা আবার বলে, আল্লাহ, 2টো বাচ্চা কেন, আমাকেও যদি জান দিতে হয় দিতে রাজি। মালিক, আমার হৃদয় থেকে হকের সাপোর্টটাকে কেড়ে নেবেন না। আল্লাহ
আপনি আমাকে সবর দেন, আল্লাহ আপনি আমাকে ধৈর্য দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন। এই জালিমের পরীক্ষার সামনে দাঁড়িয়ে, এই জালিমের অত্যাচারের সামনে দাঁড়িয়ে আপনার প্রেমের পরীক্ষায় যেন কামিয়াবি হয়ে যেতে পারি। এ যুবকেরা, ফেরাউন এই কথা শুনে রেগে গেল। দ্বিতীয় বাচ্চাটাকে নিয়ে আবার পানি গরম তেলেতে ফেলে দিল। বাচ্চাটাও চটপট করে ঠান্ডা হয়ে গেল। ছোট বাচ্চাটা মায়ের বুকে লেগেছিল, মাকে আঁচড়ে ধরে রেখেছে, মাও বাচ্চাকে ধরে রেখেছে। জালিম সন্ত্রাসরা এত নিষ্ঠুর হয়, ওই মায়ের বুক থেকে বাচ্চাটাকে টেনে ছিঁড়ে নিয়ে তাকে আগুনে গরম করার তেলেতে ফেলে দিল। তথাপিও মা সাদ্দা শয়তানের দল করেনি, শয়তানের দিকে যায়নি। এবারে এমন করে মা সাদ্দাকে বলতে লেগেছে, এবারে তোমাকে জানে মারা হবে। মা সাদ্দার চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। ওই সময় গরম তেলের ভেতর থেকে আল্লাহ পাক সাইয়ুন কাদির, তিনি সব করতে পারে। তখন তিনি বলতে লেগেছে, তিনটে বাচ্চা জবানে কথা বেরোতে লেগেছে, মা দুনিয়া এটা গরম তেল দেখছো, এর মধ্যেই কিন্তু আল্লাহ জান্নাতের শান্তি রেখেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। ভেবে দেখো বাপ, খুব শিগগিরই একজন সন্ত্রাস আসবে, নাম কানা দাজ্জাল, এক চোখো। আমাদের ছেলেরা যুবকদের ঘরে হুঁশিয়ারি করে যাচ্ছি, তোমরা সব খেলা দেখো, আজকাল খেলা দেখো। খেলা দেখতে দেখতে কিছু কিছু খেলোয়াড়দের সব ভক্ত হয়েছো তোমরা, সাপোর্ট করো, একটু হুঁশ করে সাপোর্ট করো। তোমাদের যারা প্রেমিক তারা দাজ্জালের ফলোয়ার্স। দাজ্জালের লোগো হলো এক চোখো। তোমাদের প্রেমিকদের অনেক হাতে টাটু দেখবেন না, কি বলে সব করে না, এক চোখো। সব দাজ্জালি প্ল্যান তামাম ওয়ার্ল্ডে চলছে। তুমি কি ভাবছো? কিছু কিছু তো বড় বড় মুহাক্কিকরা বলছেন দাজ্জাল নাকি অলরেডি জন্ম হয়েছে এবং বড় হয়ে গেছে, ইসরায়েলে বসে এখন নিয়ন্ত্রণ করছে, প্ল্যানটা তৈরি করছে। আর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী আমেরিকার হাত থেকে ক্ষমতাও কিন্তু চলে যাচ্ছে। খেয়াল করে দেখো, আমেরিকার দাদাগিরি শেষ হচ্ছে আস্তে আস্তে, কেউ ওকে ভয় করছে না আর। কেন? দাদা হবে ইসরায়েল। দাদা কি হবে? ইসরায়েল। আর ইসরায়েলের দাদাগিরি ঠান্ডা করবে আসছেন কে? সৈয়দনা ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তুমি কি ভাবছো তোমার এলাকায় কি দাজ্জালের সৈন্য নেই? এই কথাগুলো সব শুনছে, সব রিপোর্ট করবে। আব্বাস সিদ্দিকী শিখাচ্ছে, তোরা যা খুশি করগে যা, যা খুশি করগে যা। কেন? জানটাও আমার নয়, শরীরটাও আমার নয়। যিনি তৈরি করেছে হিফাজত তিনি করবে। তিনি যেদিন চাইবে, যেভাবে চাইবে সেভাবে নেবে। আমাদের কোনো আপত্তি আছে? তবে তিনাকে আমরা ছাড়বো না। কে? আল্লাহ। হ্যাঁ, তিনাকে আমরা ভালোবেসে যাব। যা খুশি করে লিখে যা। তোর বাপ দাদু গোষ্ঠী অনেক যুগ যুগ ধরে ফেরাউন, নমরুদ, সাদ্দাত সব চেষ্টা করেছে, নবীর প্রেমিক আল্লাহ প্রেমিকদের ঘরে ঠান্ডা করতে পারেনি। কিন্তু শোন, জাহান্নাম তোদের ঘরে ঠান্ডা করবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, জাহান্নাম হাঁ করে আছে, তৈরি থেকে ক্ষুধার্ত রেখেছে আল্লাহ জাহান্নামকে। এত দিয়া দেবে। কত দেবে? 1001টা জান্নাতি, 999টা জাহান্নামে। শুনছেন তো? 1001টা জান্নাতি। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলে, আদম তোমার ছেলেদের জান্নাতে নিয়ে যাও। আল্লাহ কটা নিয়ে যাবো? 1001টা। শুনছেন তো? আল্লাহ আল্লাহ মাফ করেন, হাসছি। আপনি আছেন, আপনার হাবিব আছেন, তাই হাসছি আমরা। কি? কেন আমরা আপনার দুশ্মন না, আপনার হাবিবেরও দুশ্মন না। চলতে গিয়ে আমাদের কাজে কিছু ভুল হয়ে যায়, আমাদের ছেলেরা একটুখানি ভুল করে ফেলে, কিন্তু আমরা দুশ্মন নাই। আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনার হাবিবকে ভালোবাসি। 1099টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে। এত যাওয়ার পরেও জাহান্নাম বলবে, আল্লাহ আরো লাগবে, আমার খিদে এখনো আছে। শুনছেন তো? আর জাহান্নাম শুনতে বড় ছোট কথা,
জাহান্নামীদের ঘরে যে ড্রেসটা পরানো হবে, ওই ড্রেসটা যদি আসমানে টাঙিয়ে দেয়, ওর দুর্গন্ধে পৃথিবীর মানুষ হার্ট অ্যাটাক করবে, দুর্গন্ধে। জাহান্নামীদের ঘরে যে পিপাসা লাগবে, যখন তারা চিৎকার দেবে পানির জন্যে, তাদের ঘরে কি পান করানো হবে? নিজেদেরই শরীরের গলা রক্ত গোস্ত টকবক করে ফুটছে, সেইগুলো দিয়ে হবে। যেখান দিয়ে খাবে সেখান দিয়ে গলতে গলতে যাবে, আবার গজাবে, আবার গলবে, আবার গজাবে। ওখানে শেষ নেই রে বাবা। এ যুবক, তোকে না এখানে কেউ মারতে মারতে বেড়েই ফেললো, ধর। কিন্তু কেউ মারার ক্ষমতা রাখে না। আল্লাহ যদি ওই হালে তোমার কপালে মৃত্যু রাখে তবে হবে, না হবে নাকি? আমি আব্বাস সিদ্দিকী দেখছো না, সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি। কেন? আমার আগে বডিগার্ড নেই, পিছনে বডিগার্ড নেই। কেন? আমার জি হালে খোদা লিখে রেখেছে সেই হালে আমি হাজারো নিয়ে ঘুরলো, কিচ্ছু করার নেই বাপ, আমার ওইভাবেই হবে। কত বড় বড় সব ভিআইপি, পাখি পর্যন্ত ঢুকতে পারেনি তাদের এলাকায়, লাস্টে দেখা গেল ফুলের মালা উড়ে চলে গেছে। কি কত বড় বড় ভিআইপি, তাদের বাড়ির উপর দিয়ে প্লেন যাওয়া নিষেধ, দেখা গেছে সেইগুলিকে চলে গেছে। যার কপালে যেটা আছে, কত দেখা যাচ্ছে শহরের মানুষ পুকুর পাড়ে বাস, পুকুর পাড়ে বাস, একটা দুটো তিনটে চারটে পাঁচটা পর্যন্ত ছেলে মানুষ হয়ে গেছে, একটাও ডুবে মরেনি। শহরে ওর ভাই চলে গেছিল ছোটবেলা থেকে, একটাই বাচ্চা পুকুরে ডুবে মরে গেল। কবে একবার ভাইয়ের বাড়ি এসেছিল, আধ ঘন্টার জন্য, ওর মধ্যেই ব্যাটা শেষ। ওর কপালে যদি থাকে ওই দিনই আসবে, ওই দিনই ডুববে। আর এর কপালে নাই, পাঁচটা পুকুর পারে মানুষ হয়ে গেছে, তাও মরেনি। এ কথা সত্য না মিথ্যা? রেল লাইন ধারে কত লোক ফুটপারে বস্তিতে বাস করছে, একটা কারো বাচ্চা কেটে মরেনি। আর যার এলাকায় রেল লাইন নেই, কোনো একদিন হয়তো সফরে গেছে, সেই দিনই কেটে মরে গেছে। কপাল কপাল তকদিরে খোদা তোমার যেটা ডেকেছে, তোমার লক্ষ্য একটাই থাকবে, আমি হকের পক্ষে থাকবো। আল্লাহর দেখানো রাস্তা, নবীর দেখানো রাস্তা, ওলিয়া আউলিয়াদের দেখানো রাস্তা, অর্থাৎ কোরআন সুন্নাহর রাস্তায় থাকবো। নবী বংশের বাচ্চাদের সঙ্গে থাকবো, আলেমে হাক্কানীদের সঙ্গে থাকবো, এটাই আমার মাকসাদ। আমি আম মানুষ, আমি কারো বিরোধীও করতে যাব না, কিন্তু আমি যেটাকে ভালোবাসি সেটা কেউ রুখতেও যাবে না। কথা বুঝছেন না? বোঝেন না কেন? আমার অধিকার আছে ভালোবাসার। আল্লাহ আমাদের সকলকে সৎ বুদ্ধি দেন, হিদায়াতের রাস্তায় চলার তৌফিক দেন। বাপ, একটা মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তুলবে, 500 বছর আল্লাহ তার হায়াত দিয়েছে, 500 বছর হায়াতে সাবাল্য হওয়ার পর থেকে এই মানুষটা এক দ্বীপের মধ্যে চলে গেছে, চতুর্দিকে নোনা পানি, মাঝখানে দ্বীপ। ওই দ্বীপে গিয়ে সে ইবাদত করতে লেগেছে। সাবাল্য খাওয়ার আগে তার পাপ থাকে না, তাই 500 বছরকেই ধরা হচ্ছে। 500 বছর মানুষটা আল্লাহরই ইবাদত করেছে, পাপ করেনি। সারাদিন রোজা রাখতো, সেজদায় জীবন কাটাতো। এই রকম একটা ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ উঠাবেন। এই ওয়াকিয়া আল্লাহ নবীকে জানিয়েছেন, নবী সাহাবাদেরকে জানিয়েছেন, ঘটবে। সেই দিন আল্লাহ তাকে বলবে, বান্দা তুমি কোথায় যেতে চাও? আল্লাহ বলবে, আল্লাহ আমি জীবনে কখনো পাপ করিনি, সাবাল্য খাওয়ার পর থেকে একটা দ্বীপে গিয়ে আপনাকে সেজদা করে করে পিঠকে ধনুক করে ফেলেছি, বেঁকিয়ে ফেলেছি, রোজা রেখে রেখে পেট পিঠ সমান করে ফেলেছি। খোদা, তসবি জবে 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 আমার গালের আটা হয়ে গেছে। আল্লাহ আমি তোমার জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবে, ফেরেশতাকে একবার জাহান্নাম দেখিয়ে লিয়াই। তা ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাবেন। আব্বা জানেরা শোনেন, জাহান্নামের দিকে নিয়ে যাবে। একটা জায়গায় যে এই বান্দার পিপাসা লাগবে, যেখান থেকে জাহান্নাম এখনো 500 বছর বা 5000 বছরের রাস্তা দূর, সেই জায়গাতে পিপাসা লাগবে। ফেরেশতারে আর আগানো যাচ্ছে না, ঢোক গিলা যাচ্ছে না, একটু পানি দাও। ফেরেশতা বলবে, দুনিয়ায় তো যা লিতে বা যা করতে ফ্রিতে তো কিছু হতো না, এখানে তোমাকে আমি পানি দেবো, বিনিময়ে কি দেবে? বান্দা বলবে, আমি তো উলঙ্গ। কিয়ামতে উলঙ্গ থাকবে জানেন না? আমার তো কিছুই নেই। কেন? তোমার নেক আমল আছে। এক গ্লাস পানির বিনিময়ে সব নেক আমল দিয়ে দেবে ফেরেশতাকে। আল্লাহ আওয়াজ দেবে, লিয়ায়োকে, ওই দিকে যেতে। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা কোথায় যেতে চাও? আল্লাহ আমি
এত ইবাদত করেছি, জান্নাত যেতে চাই, বান্দার তোমার তো ইবাদত আর নাই, এক গ্লাস পানি তো সব দান করে দিয়েছো। বান্দার মাথায় হ্যাট, এ বান্দা তোকে আমি জান্নাত দেবো। শোন, ইবাদতের বাড়াই দেখে জান্নাত পাওয়া যায় না, জান্নাত আমার দয়াতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় কোনোদিন গরিবের উপরে দয়া করলে না, তুমি জান্নাত যাবার আশা করছো কি করে? দুনিয়ায় কোনোদিন আল্লাহ দিনের উপরে দয়া দেখালে না, তুমি জান্নাত যাবার আশা করছো কি করে? আজ বড় দুঃখ লাগে, মাফ করবেন। আব্বাস সিদ্দিকীকে আপনারা কতটা চিনতে পেরেছেন জানি না, হয়তো বয়সটা হালকা, রক্তের গরমে একটু কড়া কড়া কথা বলে ফেলি, ঠিকই স্বীকার করছি, কিন্তু ব্যথাটা অনেক বেশি, কন্ট্রোল করতে পারি না, তা একটু কড়া কথা বলে ফেলি। কিন্তু এটা সত্য, আজও এই সমাজে হাজারো মেয়ে বিবাহ হচ্ছে না পণের জ্বালায়। এই পণকে বন্ধ করার নাম ইসলাম। হুজুর এখান থেকে ফতোয়া দিলে পণ বন্ধ হয় না, আইন তৈরি করে পণকে বন্ধ করে দেওয়া দরকার আছে, কেন সমাজ বিরোধী কাজ। এর বেলায় আইন তৈরি হয়নি, আইন তৈরি হচ্ছে গরিব কেলি যে ক্যাম্পে ভরে ইঞ্জেকশন দিয়ে মারা, শুনছেন না? ওখানে আইন হচ্ছে। এখন তোমরা কি করবে আমি জানি না, তোমাদের বাংলাতেও নাকি শুনলাম এনআরসি চালু হয়ে গেছে, শুনছি অলিখিত ভাবে নাকি বলেছে এনআরসি হচ্ছে। কি হবে এবারে? হ্যাঁ, এনআরসির হাত থেকে তোমাদেরকে বাঁচাবার জন্য তোমাদের পক্ষ থেকে যে বাচ্চাটা সর্বপ্রথম সুপ্রিম কোর্টে কেস করেছিল, বাচ্চাটার নাম জানেন? একটু সবাইকে বলছি, বাপেরা জানেন? মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুরের খুন সেটা। তাহলে আজও আবু বকরের পরিবাররা ধর্মও যেমন শিখায়, তোমাদের ঘরে সামাজিক দিক দিয়ে অরাজনৈতিক সংগঠন থেকেও সেবা করছে, আবার তোমাদের ঘরে সুযোগ সুবিধা পাইয়ে দিবার জন্য সে আবু বকরের বাচ্চাই নেমেছে। তিনি সুপ্রিম কোর্টে গিয়ে সর্বপ্রথম তোমাদের জন্য কেস করলো, কিন্তু আজকে তাকেও তো এই কম বলে সে নাকি দালাল। আর তার বড় ভাই আব্বাস সিদ্দিকী এ তো বড় দালাল, বলে না? আমি তোমার জন্য একটাই বিচার, আল্লাহর কাছে জবাব দিবার জন্য তৈরি থেকো। অনেকে আমার নলেজের হিসাব চাই, তোমার জন্য আমার একটাই বার্তা, তুমি তোমার জিন্দেগির হিসাবটা দিবার জন্য তৈরি হও আল্লাহর কাছে। কথা বুঝে আসছে? আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী সে সুপ্রিম কোর্টে কেস করেছে, ডিসেম্বরে শুনছে একটা রায় আছে। আল্লাহর কাছে দোয়া করি গরিবের পক্ষে যেন রায় হয়, এনআরসি কে যেন বন্ধ করে দেয়, তাহলে মানুষগুলো বেঁচে যাবে। যদি কেউ বোকা বানায় আমার কথা নিয়ে যে দেখো আমরা অন্য রাজ্য থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দিতে চাইছি, আব্বাস সিদ্দিকী বিরোধী করছে, শোনো গাদ্দারেরা, শোনো, আমরা নেমো খারাপ নয়, গাদ্দার নয়, মুনাফিক নয়, আমরা কখনো মানব বিরোধী নয়, আমাদের মন অনেক বড়। আমার মোস্তফা দেখিয়ে দিয়েছে, মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিল ঘর ছেড়ে দিয়েছে আমার পূর্বপুরুষরা, জমি ছেড়ে দিয়েছে আমার পূর্বপুরুষরা। আমি সেই ঘরের বাচ্চা বলে যাচ্ছি, যদি কেউ বিদেশ থেকে এসে থাকে, একটা আইন করা হোক, একটা ঘোষণা দেওয়া হোক, এই ফর্মটা ফিল আপ করো, জমা দাও, নাগরিকত্ব নিয়ে চলে যাও। সবার কাগজ দেখার কেন দরকার? কি গো? হ্যাঁ, তুমি যদি বলো শুধু অমুসলিম ভাইদের দেবো, তাহলে তাই বলো না, যে যারা অমুসলিম আছো, অমুক যে যার এলাকার ভিডিওতে একটা ফর্ম দেওয়া হচ্ছে, ফিল আপ করে জমা দাও, নাগরিকত্ব নিয়ে নাও, মিটে যাবে। এত কোটি কোটি টাকা খরচ করে ঢোল তবলা বেজিয়ে কি করতে চাইছো? হ্যাঁ, উচ্ছেদ করবে মানুষকে না? তাই আমার ভাই তার বিরুদ্ধে লড়েছে, আমিও লড়েছি, অনেক আন্দোলন করেছি। আমি আন্দোলন করতে গিয়ে বলতে গেলেই তো কষ্ট হয়। আপনাদের দরদি সরকার আমাদের লোকেরা আমার বিরুদ্ধে কেস করেছে, জানেন? এই রাজ্যে যিনারা আছে ইনারাও কেস করেছে। কেন? আমি আপনাদের হয়ে লড়েছি তাই, নাগরিকের হয়ে লড়েছি তাই। কিন্তু সব আমি ভয় করিনি, পড়াও করি না। কিন্তু আজ আমি যেটা বলতে চাইছি, যদি হয় এবার কি হবে? কি হবে? আমি আজও বলে যাচ্ছি, আমি আল্লাহর বিচারের অপেক্ষায় আছি। এই সমাজ অনেক বড় বড় কথা বলেছে, আল্লাহ বিচার তো অবশ্যই করবে। কিন্তু এখনো তোমাদেরকে বলে যাই, তোমাদের বিপদে আমি সাথ দেবো, তোমরা চাও? যদি চাও হাত তুলতে হবে না,
যে গ্রাম চাও সে গ্রাম আমার পাশে দাঁড়াও আগামী দিন। যে গ্রাম আমার পাশে দাঁড়াবে সে গ্রামের দুনিয়াবি মুসিবতও আছে, আসমানি মুসিবতও আছে। ব্যাস, কথা শেষ। আর যে মনে হয় না তোমার সাথে থাকার দরকার নেই, তুমি তো কারো দালালি করছো, তাহলে যাদের উপরে বিশ্বাস যে দালাল নয় তাদের পাশে থাকো না। কথা বুঝছেন না, বোঝেন না? আমি কাউকে রুখছি, থাকো না। থেকে যদি মনে হয় শান্তিতে আছি, থাকো। আর লাস্টে দেখবে দিনের শেষে দুজনে এক হোটেলে বসে খাচ্ছে আর তোমার ক্যাম্পে। কথা বুঝে আসছে? আমার কম শুধু নয়, গরিব মানুষকে ভালোবাসার নাম, বিপদ থেকে বাঁচাবার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কারো ধারণা হতে পারে যে জলসার মাহফিলে গুলো বলছেন কেন? ধারণা হচ্ছে নাকি মানুষকে বিপদ থেকে বাঁচানোর নামও ইসলাম? তাই বলছি। আমি বিদায় নেব, আজান দিয়েছে 4:10 নামাজ। আসেন একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। কষ্ট নিলেন? আমার কোন আলোচনায় কষ্ট নিলেন? তাহলে ভালোবাসেন তো নাকি? নলেজ সিটিতে মাতৃ সদনের শুভ উদ্বোধন কবে? 21শে অঘ্রাণ বাংলা আর ইংলিশ 8ই ডিসেম্বর। আপনারা 21শে অঘ্রাণই ধরে চলুন। সকাল 10টায় পৌঁছাবেন, 12টা পর্যন্ত প্রোগ্রাম হবে। আর এবারে দূরে দূরে ইট টিট রেখে দেবেন না। 100 টাকার একটা ইট প্রতি বছর নিয়ে যেতে হবে, জানেন তো নাকি? না একটা বিল্ডিং করলেই হয়ে যাবে? আপনারা যারা দিয়েছিলেন আপনাদের টাকায় বিল্ডিং হয়েছে। 13-14 তলা ফাউন্ডেশন দিয়ে 4 তলার পারমিশন পেয়েছি, 4 তলা বিল্ডিং করেছি। মাতৃ সদন, কেন বলেছিলাম প্রথম মায়েদের জন্য। এবারে দুটো ভিত দেবো এই দিন, একটা সুপার স্পেশাল হসপিটালের আর একটা হলো মডেল স্কুল, যাতে আমাদের বাচ্চারা, গরিবের, বিভিন্ন ধর্মের গরিবের বাচ্চারা সব এডুকেশন শিখতে পারে। কথা বুঝে আসছে না? দাদা হুজুর আমার একা না, আমাদের সবার। দাদা হুজুরের নামে যদি জ্ঞানের শহর হয়, দেশ বিদেশে এই শহরের নাম প্রচার হবে, আপনারা কি খুশি নয়? তাহলে আপনি আর সাথ দেবেন না? তা যারা যারা যাবেন ডাইরেক্ট মাঠে গাড়ি চলে যাবে। মা বোনেরা আর বাচ্চারা যাবে না, বাপ ভাইরা যাবেন। মডেল স্কুলটা তৈরি হয়ে গেলে তখন পরের মা বোনেরা যাবে। যখন স্কুল কমপ্লিট হয়ে যাবে বিশাল বসার জায়গা থাকবে, মা বোনেরা পর্দার মধ্যে থাকতে হয়, তাদের প্রয়োজনের কাজ ভালো জায়গা করতে হয়, ঠিক না বেঠিক? তেরপল দিয়ে ঘিরে দিলে, চট দিয়ে ঘিরে দিলে পুরুষের হবে, মা বোনেদের হবে? সেই জায়গাগুলো না করতে পারলে মা বোনেরা যাবে কি করে? মা বোনেরা যাবেন। অন্যদিন কখনো গেলে দেখতে যাবেন, সেটা আলাদা কথা। 21শে অঘ্রাণ মা বোনেরা নয়, বাপ ভাইরা যাবেন, আর বাচ্চারা নয়। অত ভিড়ের মধ্যে বাচ্চারা যাবে না, কিন্তু চেষ্টা করবেন 10টার আগে চলে যাবার। কেন, ছোট গাড়ি সব মাঠে চলে যাবে, লরি আর বাস শুধু ভেতর ঢুকতে পারবে না। বাকি যত ছোট গাড়ি আছে, বুলেরো আছে, স্করপিও আছে, টাটা সুমো আছে, মারুতি আছে, আরো যত মহিন্দ্রা স্পিড কি কমলে সব আছে, ছোট হাতি না কি বলে, সব চলে যাবে মাঠে। কথা বুঝে আসছে? আর মাঠে গিয়ে 10টা পর্যন্ত গাড়ি ঢোকার এন্ট্রি থাকবে, ওই জন্য 10টার মধ্যে গিয়ে মাঠে সব ঢুকিয়ে দেবেন গাড়ি। আর ইটগুলো লিজে সব মাঠে রাখবেন, ইদিক সিদিক রাখবেন না, বইতে বইতে আবার প্রচুর টাকা খরচ হয়ে যায়। কথা বুঝে আসছে না? এবং আমার তো মনে হয় 2 বছরের ডিউ আছে, জানেন না? 2 বছর ডাকিনি লকডাউনের জন্য, 2 বছরের দুটো ইট 200 টাকা তো ডিউ আছে। কি আব্বা, ডিউ আছে তো নাকি? জোর করছি নাকি? দান করলে সওয়াব হয়। পীর সবার, মুজাদ্দেদ সবার, স্বাধীনতা সংগ্রামী তিনি ছিলেন। অনেক মনীষীদের নামে গভর্নমেন্ট করে দিচ্ছে, সরকার করে দিচ্ছে। আর মুসলমানদের ঐতিহ্য জায়গাগুলো একটু প্লাস্টারও করছে না। বললি তখন আব্বাস সিদ্দিকী, ও ধর্মের সুশ্রী দেয়, তুমি ধর্মকে মিটাবার চেলান করছে, সমস্যা নেই। আর আমি যদি বলি আমার ঘরটা একটু প্লাস্টার করে দাও না গো, ওখানে নতুন ঘর বানিয়ে দিলে, আমি বিরোধী নয়, ওটাও দরকার আছে, করো, কিন্তু আমার বেলায় তুমি এক চোখো হয়ে গেলে কেন? তখন বলবে আব্বাস সিদ্দিকী পচা, খারাপ, কি বলবে না? আর আমাদের পাড়ায় পাড়ায় কিছু আছে 200-500 করে পেয়ে যায়, তারা তখন এসে তোমাদের আব্বাস সিদ্দিকী আনা যাবে না, ওরে বাবা, তাই নাকি?
আল্লাহ তোকে তুলে নিলে কি মুখ দেখাবি আল্লাহর কাছে গিয়ে? খুব সাবধান, বেশি বার ভালো নয়। কথা শুনছেন? যাবেন সবাই। কবে জানো? সবাইকে দাওয়াত দিলাম। আমার আব্বারা যাবেন, ছেলে করছে দেখতে যাবেন না? ছেলের পাশে দাঁড়াবেন না? ভাইয়েরা যাবেন, ভাই করছে ভাইয়ের পাশে দাঁড়াবেন। সবাইকে দাওয়াত দিলাম। ভালোবাসার দাবি এটা, যদি হৃদয়ে ভালোবাসা থাকে যাবেন। আর যদি ওই দেখা হলে আসসালামু আলাইকুম আর চলে গেলে ভুলে যান, কিছু করার নেই, কিছু করার নেই। আল মারউ মা মান আহাব্বা। যে দুনিয়ায় যাকে যেমন ভালোবাসে আখিরাতে তার সঙ্গে থাকবে। দুনিয়ায় যদি আপনি আসসালামু আলাইকুম ভালোবাসেন, ওখানেও দেখবেন আমরা আসসালামু আলাইকুম, হয়ে গেছে। কিচ্ছু করার নেই বাপ, সবকিছু আল্লাহর জন্যে, সবকিছু আল্লাহর জন্য। আপনাদেরকেও ভালোবাসি আল্লাহর জন্যে। হে নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। একটু দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসে ইয়া রাব্বি সাল্লাম। ভাইয়েরা, বাপেরা, আব্বাজানেরা, মায়েরা, বোনেরা, আমার কথাতে আপনারা কেউ কষ্ট পেলেন? ব্যক্তিগত কোনো দল, জামাত, মত, ব্যক্তি কারোর নাম ধরে কিছু প্রতিবাদ করেছি? কাউকে আঘাত দিয়েছি? কাউকে খারাপ বলেছি? শয়তানকে শয়তান বলবো না তো কি বলবো? ফেরেশতা বলবো? কি বলবো বলেন, আপনারা বলে দেন। চোরকে চোর বলবো না তো কি বলবো? দাতা, আল্লাহর ওলি? কিন্তু আমি বলেছি অমুক সাহেব চোর, এ বলেছি? কালকে যদি কেউ বলে যেসব গুলো কি হচ্ছে, জানবেন আসামি এইটাই। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, আসামি চিনুন, মুনাফিক চিনুন। কেন দুটো প্রকল্প, একটা প্রকাশ্য ইসলামের দুশ্মন, আর একটা হলো মুনাফিক প্রকল্প। মুনাফিক গুলোকে চিনতে আগে হবে। তো যাই হোক, আপনাদের সবাইকে আবার একবার বলছি, 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর, এই কদিন পর সকাল 10টা থেকে 12টা প্রোগ্রাম যাবেন। একদিন কাজ কাম একটুখানি যদি লস হয় হোক, আপনার নবীর বংশে বাচ্চা খুশি হবে, আপনার ছেলে খুশি হবে, আপনার ভাই খুশি হবে। লক্ষ লক্ষ মানুষ হলে জোহরের নামাজ ওখানে একসাথে পড়বো। নামাজের মুসাল্লা নিয়ে যাবেন, 2 লিটার পানির বোতল নিয়ে যাবেন, সাথে করে খাবার নিয়ে যাবেন। দুপুরের প্রোগ্রাম শেষ হবে, বসে খেয়ে দিয়ে গাড়ি ছেড়ে দিয়ে জিয়ারত করে ঘরে চলে আসবেন। যাবার সময় জিয়ারত নয়, আসার সময়। যাবার সময় করতে গেলে জাম হয়ে যাবে। কথা বুঝে আসছে না? এটা মাথায় রাখবেন। যে দাদা হুজুরের জন্য করছি, সেই দাদা হুজুর খুশি হবে। আপনারা দিয়েছিলেন, আল্লাহ করিয়েছে। ওই বিল্ডিং এ যা খরচ হয়েছে 3 ভাগ আপনাদের দেওয়া আছে, 1 ভাগ আল্লাহর কোনো বান্দা দিয়েছে। আগেও তিনি দেবেন বলছেন। আপনারা একটু আগিয়ে আসুন। কথা বুঝে আসছে না? নয়, ওখানে আপনাদের বাচ্চারা পড়বে, ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার হবে। আপনাদের, আমাদের সবার মা বোনেদের ইজ্জতের সাথে চিকিৎসা হবে। আস্তে আস্তে হবে। আজকের বাচ্চা কালকে ডাক্তার, জজ হয়ে যায় না। 2-2.5 বছর লকডাউনে কেটে গেল। লোক কত সমালোচনা করেছে না করেনি? আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। হেদায়েত যদি কপালে না থাকে, জবাব আল্লাহর কাছে দেবে।
ওসব নিয়ে আমি চিন্তাও করি না, কানও দিই না। আপনারা যারা ভালোবাসেন, আপনারা দিয়েছেন, আপনাদের টাকাতে হয়েছে, আলহামদুলিল্লাহ। আগামী তো আশা রাখি আপনারা পাশে দাঁড়াবেন। এই হচ্ছে কথা। কথা শেষ। আমি এখন বিদায় নেব। তার আগে এই মাহফিলটায় হলো, এই বছরে আবার আসলাম, ছেলেগুলো নিয়ে আসলো, এদের উপরে বেজার? আমাকে আনার জন্য কষ্ট পেলেন? আমাকে নাই আনবেন, কিন্তু মাহফিল তো হবে। এই মাহফিলের জন্য যার যা খুশি একটু দান করুন, পকেটে হাত দেন। আর আমি দিনে মাহফিল করি, আপনাদের কাজটাজের কষ্ট হয়ে যায় নাকি? রাত্রিরে করলে মেলা হতো, পেশরিয়াতি কাজ হতো। কথা বুঝছেন? মা বোন গুলো তারাও বসতে পারতো না একটু শোনার জন্যে। আসুন, দেন, যার যা খুশি দেন, যার যা খুশি দেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাত, এই যে ঝান্ডা দেখছেন, এটা ইসলামিক ঝান্ডা, ইসলামিক সংগঠনের ঝান্ডা। অতএব ইসলামিক সংগঠন, এটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। এই সংগঠন থেকে এই দিন ইসলাম প্রচার, মানুষের সেবা, কথা বুঝে আসছে, শিক্ষার দিকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। এই সংগঠন থেকেই নলেজ সিটি হচ্ছে। শিক্ষা আর স্বাস্থ্য এর কোনো দল, মত, ধর্ম, রাজনীতির ব্যাপার নয়। শিক্ষা আর স্বাস্থ্য মানুষের। অতএব সবাই যাবেন, সবাই যাবেন। এবং আলেম ওলামা, ইমাম সাহেব, হযরতদেরকেও বলছি যাবেন। সবাইকে আমভাবে দাওয়াত দিচ্ছি, সবাই যাবেন। কে কি ভিআইপি থাকবে না থাকবে অত জানি না বাবা। আপনাদের এই ছোট ছেলেটা, ছোট ভাইটা থাকবে, এতটুকু জেনে দাদা হুজুরের নলেজ সিটিতে দাদা হুজুরের দোয়া পাওয়ার জন্য যাবেন। আর কোনো কথা আছে? তবে এতটুকু জানে রাখবেন, আমি ওই কোনো ফেতে কাটা ভিআইপি লোক টোক যারা সমাজে যারা ভিআইপি, এদের ঘরে নিয়ে আসি না। কেন? আমার জন্যে আমার দাদা হুজুরের ওই গরিব মুরিদটা, দাদা হুজুরের ওই গরিব মুরিদের ঘরের ছেলেটা, দাদা হুজুরের ওই সিলসিলার ইমামটা, মৌলী সাহেবটা, মৌলানা সাহেবটা, এইটাই আমার জন্য ঠিক আছে। কথা বুঝছেন না? বোঝেন না? দেরি হোক, রক্ত চুষা পয়সা নিয়ে লাভ নেই। মেহনতের পয়সা, গরিবের পয়সা, সেই পয়সা দিয়ে করার চেষ্টা করছি। তবে স্কুলটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ যেন করার তৌফিক দেন, বোন আল্লাহুম্মা আমিন। দুটো ভিত ওই দিন দেবো, আপনারা সকলে থাকবেন ইনশাল্লাহ। কেন? একটা বড় মডেল স্কুল দরকার। আমাদের বাচ্চারা সেখান থেকে জেনারেল লাইনের শিক্ষা অর্জন করবে। মাদ্রাসা, মক্তব, মসজিদ, অনেক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটু জেনারেল লাইনেরও দরকার আছে। আমাদের বাচ্চারা সুযোগ সুবিধা পায়নি। ওখানে অনেক কিছু করার লক্ষ্য আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ। কথা বোঝা আসছে? যাতে করে আমাদের বাচ্চারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, ওখানে পড়বে। অন্য জায়গায় পড়তে গেলে 50 লাখ, 60 লাখ, 80 লাখ টাকা করে সব ডোনেট করতে হয়। কোথা পাবে গরিবের ছেলেরা? ভালো ভালো মুসলিম ঘরের ছেলেরা, ভালো ভালো অন্য ধর্মের গরিবের ঘরের ছেলেরা, তারা সব ভালো রেজাল্ট হওয়ার পরও পয়সার জন্য পড়তে পারে না। তাদেরকে আমরা সুযোগ সুবিধা দেবো। এবং বাৎসরিক একটা দাতা করা হচ্ছে নলেজ সিটির। আপনারা যদি কেউ শখ করেন, বাৎসরিক দাতা হবেন। 500 হোক, 600 হোক, 700 হোক, 800, 500 থেকে শুরু। যেটা আপনি পারেন বছরে একবার ওই টাকাটা জমাবেন। একটা বই দেওয়া হবে, যেমন ব্যাংকের বই দেওয়া হয়, পোস্ট অফিসের। টাকাটা দেবেন, সইটা আমার করে নেবেন, বা আমার ওখানে যে অন্য কোনো ব্রাঞ্চ বা শাখা নলেজ সিটির এই বাৎসরিক দাতা হয় না, ওটা ডাইরেক্ট ওখানে 21 অগ্রহায়ণ মাঠে তো অফিস করা থাকবে, ক্যাম্প করা থাকবে, ওখানে হতে পারেন। কথা বুঝে আসছে? তবে একটা কথা বলে যায়, আমার এই সংগঠন থেকে বা আমার নলেজ সিটির জন্য কোনো বিল কালেকশন, আমভাবে চাঁদা, এসব কিছু তোলা হয় না। মা বোনেরা যদি কেউ দিতে চান 21 অগ্রহায়ণে, আপনার স্বামীর হাতে, আপনার ছেলের হাতে, আপনার আব্বার হাতে দেবেন। আদাস কারো হাতে নাই। গ্রামবাসী সব তুললো না, একদম চলবে না। আমার দরকার নেই টাকা। কেন? এই করে সমাজকে নোংরা করা হচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? আপনার স্বামী যাবে, দেবে। যদি না যায় রেখে দিন, 2 বছর পরে গেলে জমিয়ে 2 বছর পরে দেবেন, কিন্তু তা বলে কারো হাতে ছেড়ে দেবেন না। এই সিস্টেমটা করা কি ভুল করেছি নাকি? যাক, আমার ভালো লেগেছে, আমি করেছি। আমার সংগঠন যে কোনো কালেকশন, চাঁদা টাদা করা হয় না, আমার নলেজ সিটিরও করা হয়নি। সিস্টেম 21 অগ্রহায়ণ ডাকবো, ডাইরেক্ট গিয়ে 110 টাকা বা 100 টাকা একটা ইট, বা ওই বাৎসরিক দাতার বই, ওটাও ওখানে গিয়ে। মা বোনেরা অনেকে যখন এমনি সময় যায়, যাচ্ছে, তারা যে করছে, প্রচুর মা বোনেরা করেছে। 500 কোটি টাকা বছরে দেবে, স্বামীর থেকে নিয়ে হোক, কিছু জিনিস বিক্রি হোক, জমিয়ে জমিয়ে দেবে। কথা বুঝে আসছে? আল্লাহ আমার ওই মায়েদের দুনিয়া আখেরাতে শান্তি দিক। বাপ ভাইয়েরাও অনেকে লিখিয়েছে 1000 টাকা করে বছরে দেবে। আপনারাও যদি চান ওই দিন বাকি লিখাবেন,
কথা বুঝে আসছে? আপনার বাচ্চা ঘরে আছে, ঘরে বাচ্চা আছে, এই বাচ্চাগুলোকে 10 বছর 20 বছর মানুষ করতে গেলে কম করে 10 লাখ টাকা খরচ আছে, ওষুধ টষুধ জামা কাপড় ইটা সিটা। 20 বছর পরে বাচ্চা কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। কিন্তু নলেজ স্ত্রীটাকে যদি আমরা 20 বছরে 1000 করে দিলে 20,000, 500 করে দিলে 10,000, কিন্তু সবাই মিলে যদি করি ওটা একটা শহর তৈরি হয়ে যাবে, ওটা দাদা হুজুরের নামে হবে, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি হবে। দেখুন চিন্তা ভাবনা করে, চেষ্টা আমি করছি, যতটুকু আল্লাহ করাবে করব, কেন করার মালিক আমি নয়, করার মালিক আল্লাহ, চেষ্টা আমার। আসেন, দিয়েছেন সবাই, তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাববি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা যখন যাবেন, ফোন করে ছেলেদের দিয়ে বা স্বামীকে দিয়ে ফোন করিয়ে পর্দার সাথে যাবেন। তবে 21শে অগ্রহায়ণের আগে কোনো মা বোন যাবেন না, খুব চাপের মধ্যে আছি। শুক্রবার দিন বাপ ভাইদের জন্য থাকি, এখন না গেলেই ভালো হয়। 21শে অগ্রহায়ণের আগে খুব ব্যস্ত থাকবো, শুক্রবারও হয়তো দেখা করার সময় থাকবে না। আপনি তখন মন খারাপ করবেন না, কেন আমার যাতা প্রোগ্রাম নয়, বিশাল বড় একটা প্রোগ্রাম, সময় লাগবে না, লাগবে না, তাই ব্যস্তর মধ্যে আছি। তবে আমার নম্বর লিখেলেন, ওই নম্বরে ফোন করে আপনারা যাবেন। অনেকের কাছে আছে ফোন, অনেক সময় ছেলেরা তুলতে পারে না, ব্যস্ত থাকে, হোয়াটসঅ্যাপে কল করে দেবেন, হোয়াটসঅ্যাপে ভয়েস কল করে পাঠাবেন, ওরা ফোন ঘুরিয়ে করে নেবে। তবে মা বোনেরা ফোন করবেন না, স্বামীকে দিয়ে হোক, বাচ্চাকে দিয়ে হোক, বাপকে দিয়ে হোক ফোন করাবেন, যে অমুক দিন বাপ থাকবে কি, ছেলে থাকবে কি, ভাই থাকবে কি, জিজ্ঞেস করো, আমরা একটু যেতে চাই। ডেট দিলে সেই ডেটে যাবেন। কথা বুঝে আসছে? আসুন নম্বরটা লিখে নেন, 9046396050। অনেকের কাছে হয়তো আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠাবেন, যোগাযোগ করে যাবেন। আমার কথাতে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুটো দিকে ইসলাম আছে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। এই দুই বিষয়েও আলোচনা হয়। ন্যায় কি জিনিস ও ন্যায়ের পক্ষ নেওয়াটা কি লাভ, ন্যায় কোন গুণ, এটাও যেমন জানানো হয়। অন্যায় থেকে দূরে থাকার জন্য মানুষকে শিক্ষা দেওয়া হয়। এটা মহান একটা গণতান্ত্রিক দেশ। এদেশে অনেক ধর্মের মানুষ, যে যা ধর্মের কালচার, রীতিনীতি, ধর্মীয় মাহফিল সবাই তাদের মতো করে করে, আমরা আমাদেরটা করি। তাই আপনারা যারা এসেছেন সবাইকে উদ্দেশ্য করে আজকে আমার কথা এটাই, যে আমরা দুনিয়ায় দুদিনের জন্য এসেছি। আমাদের প্রভু, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? সবাই বলবেন জবান খুলে, কে? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একজন মালিক, তিনি আল্লাহ। সেই রব্বুল আলামিন, তিনি আমাদেরকে যা কিছু আছে জমিনে সবকিছুর থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের বলতে মুসলমান নয়, মানুষ শ্রেষ্ঠ করে পাঠিয়েছে। শ্রেষ্ঠত্বকে বজায় রাখার দায়িত্ব আমাদের। শ্রেষ্ঠত্বের বজায় তারাই রাখতে পারবে যারা আল্লাহ ও তার পাঠানো রসুল ও আসমানি কিতাব অনুযায়ী জীবন গড়বে। তাই আমাদের জন্য মহান রব্বুল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফ ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রসুল নবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাই তিনার হ্যাঁ হ্যাঁ বলা, তিনার নাই না বলা, এটা হলো ঈমান। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে আল্লাহ জানাচ্ছেন, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছে মেনে নাও, যা নিষেধ করেছে ছেড়ে দাও, তবেই তোমরা শ্রেষ্ঠত্বের মুকুটকে বাঁচাতে পারবে,
শ্রেষ্ঠত্ব থেকে বাঁচাতে পারবে। আমার কাছে যখন শ্রেষ্ঠত্ব হয়ে আসবে, আমি তখন তোমাকে আমার শ্রেষ্ঠ নিয়ামতের জায়গা জান্নাতে থাকতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার হাবিবের নায়ে হ্যাঁ বলো আর হ্যাঁ যদি না বলো, তাহলে তোমরা সব থেকে নিকৃষ্ট হয়ে আসবে। তোমাদের জন্য কঠিন আযাবে জাহান্নাম আছে, ওখানে থাকবে। কমপ্লিট ইসলাম। তাহলে আমাদের চলার পথ রাসূল হায়ে হ্যাঁ, নবীর নায়ে না। নবীর দেখানো রাস্তাগুলোই চলা, নবীর নিষেধ করা রাস্তাগুলো ছেড়ে দেওয়া। নবী যেভাবে জীবন যাপন করতে বলেছে ওইভাবে করা, নবী যেভাবে জীবন যাপন করতে নিষেধ করেছে সেগুলোকে ছেড়ে দেওয়া। ইবাদত জিন্দেগি, সাংসারিক জিন্দেগি, অর্থনীতির জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, সামাজিকতার জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি, মানুষত্বের জিন্দেগি, মানব বন্ধনের জিন্দেগি, রাজনীতির জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, এডুকেশনের জিন্দেগি, সমস্ত জিন্দেগিটা মোহাম্মদ রসুল যেভাবে করতে বলেছে ওইভাবে করতে হবে। তুমি হিন্দুস্তান, পাকিস্তান, কবরস্তান, যে স্থানেই থাকো না কেন, কোনো দাদার কথা চলবে না তোমার জন্য। তোমাকে একজনের কথাই মেনে নিতে হবে। তিনি হলেন আল্লাহর দোস্ত, আখেরি মেসেঞ্জার, হযরত প্রফেট মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি ঈমানদার হও, জান্নাতের আশা রাখো। যদি তুমি বেঈমান হও, জাহান্নামের আশা রাখো, তোমার জন্য তো আমার শরিয়াতের মসলা নয়, তোমার জন্য তো আমার ওয়াজ নয়। কথা কিছু বুঝে আসছে? এটা হলো আমাদের জীবনের মূল খাঁচা, মূল বাউন্ডারি। এবার এর মধ্যে থাকতে গিয়ে কখনো কখনো ছোটখাটো মিস্টেক হয়ে যায়। তাই তো আল্লাহ বলেন, আমি গফুর ও গফার, ভুল মাফ করে দেবো, ভুল মাফ করে দেবো। ভুলের মাপ আছে, ক্ষতিকারকের মাপ নাই। ইসলামের ক্ষতিকারকের মাপ নাই, ভুলের মাপ আছে। তাই আমরা এই মাহফিলগুলো করি, এখানে বসে কিছু জীবনে চলার কথা কোরআন সুন্নাহ অনুযায়ী ওলামারা বলে, আমরা বসে বসে শুনি। বাংলার মানুষ এক কথায় মুজাদ্দিদুল জামানের জন্য পাগল আজও। কি গো যুবকরা, তাই তো না কি গো? কিন্তু সমস্যা হচ্ছে তোমরা দাদা হুজুরের জীবনী পড়ুনি, এটা সবচেয়ে বড় সমস্যা। আর জলসায় এসে দাদা হুজুরের জীবনী কত শোনাবে বলো না? কথা বুঝে আসছে না? ওগুলো নিজেদেরকে পড়তে হবে। নিজেদের পড়লে তাহলে বুঝতে পারবে দাদা হুজুরটা কি। দাদা হুজুরকে মানতে হবে কোরআনের হুকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। দাদা হুজুর হলেন আতিউল্লাহ নয়, ওয়া আতিউর রাসূল নয়, ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমরটা হলো দাদা হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর আল্লাহ নয়, দাদা হুজুর নবী নয়, দাদা হুজুর উলিল আমর। দাদা হুজুর বাংলার মানুষকে যা দিয়েছে আল্লাহ ও রসুলের কথাগুলো দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উলিল আমরের কাজ কি? 100 বছর আগে কিংবা পরে রসুলের কমপ্লিট রেখে যাওয়া ইসলামের মধ্যে কেউ যদি কমিয়েও ফেলে, ঠিক জায়গায় টেনে এনে রাখা, আর কেউ যদি বাড়িয়ে ফেলে, নেবিয়ে ঠিক জায়গায় রাখা। বাড়ানোও চলবে না, কমানোও চলবে না। উলিল আমরের কাজ ইসলাম নামক এই ঘর 100 বছর আগে কিংবা পরে আসে, পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম চকচকে করে আবার মানুষের কাছে তুলে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুল জামান, আমিরুশ শরিয়াত, শাইখুল বাঙ্গাল, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাদিয়াল্লাহু তাআলা ও রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের ঘরে ওই ইসলাম নামক যে বিধানটা আল্লাহ ও আল্লাহর রাসূলের বাণী, সেই রেখে যাওয়া রাসূলের কমপ্লিট ইসলামকে যুগের সাথে সাথে মানুষের মধ্যে একদল স্বার্থলোভী মানুষ ইসলামের মধ্যে কিছু বাড়িয়েছে, কিছু কমিয়েছে, গোঁজামিল করে দিয়েছে। সেগুলোকে সব কাটছাট করে
চকচকে করে পরিষ্কার করে আবার বাংলা পূর্ব ভারতের মানুষের কাছে তিনি রেখে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সিলসিলার অগণিত লক্ষ লক্ষ উলামা হযরত, ইমাম সাহেব হযরত, আলেম হযরত, তার আওলাদেরা আজও সেই সিলসিলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাগানের মানুষগুলোকে এসে মাঝে মাঝে একটু করে পানি দেয়, একটু করে পানি দেয়, যাতে এরা এই কোরআন সুন্নাত জিন্দেগিতে এদের গাছগুলো বড় হয়, এরা বেঁচে থাকে, আর এদের ঘরের ফলগুলো যেন কোরআন সুন্নাহওয়ালা ফল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে আমি সেই ঘরেরই ছেলে, এসেছি সেই কাজ করতে। নতুন কোন ধর্ম দিতে আসেনি, নতুন কোন কোরআন, নতুন কোন সুন্নাহ, নতুন কোন হাদিস, নতুন কোন জীবন ব্যবস্থা দিতে আসেনি, সে একই কথা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম আদর্শ সুন্দর চরিত্রওয়ালা মডেল মোহাম্মদ রসুল, তিনাকে ফলো করো। নামাজ রসুল যেভাবে, রোজা রসুল যেভাবে, হজ রসুল যেভাবে, যাকাত নবী যেভাবে দিতে বলেছে, কন্যার বিবাহ রসুল যেভাবে ফতেমাত দিয়েছে, সংসার রসুল যেভাবে করেছে, ব্যবসা বাণিজ্য নবী যেভাবে করতে বলেছে, সবকিছু রসুল যেভাবে করেছে। কেন আল্লাহ ডাইরেক্ট নেবে এসে তোমাদের ঘরে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেয়নি, তাই তিনি সুন্দর করে ট্রেনিং দিয়ে, নিজে শিক্ষা দিয়ে, তিনার দোস্তকে রেডি করে তোমার আমার কাছে পৌঁছে দিয়েছে, যেটা হলো মডেল। এটা যা করবে আমার ইশারাতেই করবে, এটাকেই মেনে নিলেই আমাকে মানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশিয়ে বলা যাবে না? নারী দিবে সেই নবীকেই আপনাদের কাছে বা নতুন নতুন যারা জেনারেশন আসছে তেনার জীবন আদর্শ আপনাদের কাছে রেখে যায়। তবে পৃথিবীতে দুটো দিক আছে বাপ, দুটো দল আছে। একটা হলো হক অর্থাৎ রহমান রসুল আল্লাহর দল, নবীর দল, হক দল, সত্যর দল। আর একটা হলো ইবলিস শয়তানের দল। এই দুটো দল আছে পৃথিবীতে। আপনি যদি ইবলিস শয়তানের দল করেন, দুনিয়ায় চোখ ও নফসের একটু আনন্দ হবে কিছুদিন, সব সময় না, কিছুদিন। তারপরে কিন্তু আপনি বরবাদ, ধ্বংস হবেন 100%। কেন আমরা দেখেছি ফেরাউনের মতো শক্তি ধ্বংস হয়ে গেছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে, সাদ্দাত ধ্বংস হয়ে গেছে, কই বলে আবু জেহেল, উতবা, সাইবা সব শয়তানের দলে ছিল, ধ্বংস হয়ে গেছে। আর রহমানের দলে, রসুলের দলে যদি থাকেন, দুনিয়াতে বাপ একটু পিছাই হবে, একটু পিছাই হবে, একটু কষ্ট হবে, কিন্তু কিছুদিনের জন্য। তারপরে মালিক আপনাকে যদিও দুনিয়ায় বেশি দিন হায়াতে রাখে, সমস্যার কুয়াশা ধোঁয়া কাটিয়ে দিয়ে, অন্ধকার কাটিয়ে দিয়ে আলো দিয়েই বাঁচিয়ে রাখবে। এবং যদিও হায়াত না থাকে, আপনাকে তুলে নিয়ে যে কবর থেকে প্রতিটা মঞ্জিল শান্তি, খুশি, আনন্দ, আর আনন্দ যেখানে কোনো শেষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাসের নাম হলো ঈমান। কথা কিছু বুঝতে পারলেন? এবারে আপনার বিবেক কি চাইছে ওটা আপনার ব্যাপার, ওটা আমার ব্যাপার আর নয়। আমি শয়তানের দলে যাব, আপনার বিবেক যদি চায়, আমি আপনাকে জোর করব না। ইসলামে জোর চলে না। কেউ যদি বলে আমি রহমানের দলে যাব, আলহামদুলিল্লাহ, আমি আপনাকে দু হাত পেতে নিজের বুকে টেনে নেবো, আসো আমার সোনার ভাই, আসেন আমার আব্বা জান, আমরা একসাথে রহমানের দল করি, আর পরকালটাকে আমরা জান্নাতে জায়গা করে নিই। এটা হচ্ছে আমাদের কাজ। রহমানের দলে শরাব চলে না, মদ চলে না, জুয়া চলে না, গেঁজা চলে না, লুট চলে না, দাঙ্গা চলে না, মারপিট চলে না, খুন চলে না, ধোকা চলে না, মিথ্যা চলে না, চিটিংবাজি চলে না, জেনা চলে না, ব্যভিচারী চলে না, পরচিন্তা বড়নিন্দা চলে না, মা বাপের জুলুম চলে না, বড়দেরকে অসম্মান করা চলে না, দেশকে লুটা চলে না, দেশের ক্ষতি চলে না, মানুষের উপরে মিথ্যা কেস চলে না, মিথ্যা সাক্ষী চলে না। রহমানের দলে এগুলো চলে না। শয়তানের দলে এগুলো সব চলে, নাচ চলে, গান চলে, জুয়া চলে, জেনা চলে, ব্যভিচারী চলে, মিথ্যা চলে, খুন চলে, মারপিট চলে, সব চলে। কথা কিছু বুঝছেন? আপনি কোন দলে থাকবেন আপনি বাঁচবেন, আমি নয়। আপনি বাঁচবেন। আপনি যদি আমাকে যে পরামর্শ নেন যে আমি কোন দলে থাকবো, ওই পরামর্শটাই তো দিতে এসছি, ওটাই দিতে এসছি যে মাত্র 35টা বছরের জিন্দেগি। আজ
আছি কাল নাই, যদিও থাকি 35টা বছরের জিন্দেগি। বাপ আমার একটু জানটা হাই ফাই করছে। ওখানে নেমেছি 12টা 35-এ, এক জায়গায় ছিলাম। নেবে নামাজ পড়ে, ভাই শরীর থাকলে তো পেটে দিতে হবে তো নাকি গো, না ইঞ্জিল চলবে কি করে? কোন রকম একটুখানি দিওয়া, তাড়াতাড়ি ট্রেনে এসে এখানে এসে উজুটা করেছি, নামাজ তখনই পড়ে নিয়েছিলাম। কথা বুঝে আসছে? জানটা হাই ফাই করছে। আমি যেভাবে বলছি আপনাদের বুঝতে বা শুনতে অসুবিধা হচ্ছে তো কথাগুলো কিন্তু বুঝে নেন। যদিও আপনি বেঁচে থাকেন, কত বছর বাঁচবেন? 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, না 200 বছর? 100 আর যায় না। এই পাড়ায় 100 বছরের কেউ আছে একটাও? এই পাড়ায় 100 বছর বয়সের কারো কেউ আছে? দেখুন, একজন দুজন, ঠিক না বেটি? তাও এটা কারণ পিছনে আছে। আগেকার তবু খাদ্যগুলো ভেজা ছিল না, তো এখনো টিকে আছে। এখন যা ভেজাল আর ইঞ্জেকশন মারা খাবার, কথা বুঝছেন না? যা খাচ্ছেন সবটাই বিষ জেনে রাখবেন। কেন মানুষ রাতারাতি বড় লোক হতে চাইছে। এই সবজি উঠেছে তাড়াতাড়ি, আবার মার সার দে আর দে তাড়াতাড়ি। ওর বয়স হয়তো 5 বছর লাগতো, বয়স হতো একটা জিনিসের, ওকে ইঞ্জেকশন দিয়ে 1 মাসের মধ্যে রেডি করে বিক্রি করে ফেলছে। তা যাই হোক, তারপরও হচ্ছে 100 বছর ধরুন বাঁচবেন। 15 বছর পর্যন্ত এই বাচ্চাদের কোনো শখ সাত জিন্দেগি নাই। আর 50 হয়ে গেলে আর দুনিয়া ভালো লাগে না। 15 থেকে 50 মাত্র 35টা বছর শখ সাত লোভ লালসা, তাই তো নাকি? এই 15-35 থেকে আবার হাফ বাদ দেন, ঘুমিয়ে কাটবে। কত দাঁড়াচ্ছে? 17.5। 17.5 বছর শুধু ফুর্তি করতে গেলে হয় না, টাইমে খেতে লাগে, খেতে গেলে ইনকাম করতে লাগে, আরো হাফ বাদ দাও, তাহলে দাঁড়ালো আর কত? কথা বুঝে আসছে? 8.5 বছর। এই 8.5 বছরের জিন্দেগির জন্য এমন কোন বোকা আছেন জাহান্নামে যেতে রাজি আছেন? কিন্তু আমাদের ছেলেগুলো এত বোকা, তাই কাজ করছে। আমাদের ছেলেগুলোকে মসজিদে পাওয়া যায় না, ফাংশনে পাওয়া যায়। আমাদের ছেলেগুলোকে গানে পাওয়া যায় না, যাত্রায় পাওয়া যায়। আমাদের ছেলেগুলোকে আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায় না, ইবলিসের চেলাগুলোর দরবারে পাওয়া যায়। আমাদের ছেলেগুলোকে কোরআন তেলাওয়াতে পাওয়া যায় না, আমাদের ছেলেগুলোকে পাওয়া যায় নাটক, ড্রামা। তারপরে আজকাল এই মোবাইল, সর্বসময় আমাদের ছেলেগুলো ব্যস্ত। এ যুবক, তোমরা আমাদের ভাই। মানুষের ভুল হয়, আমার পশুদের ভুল হয় না, মানুষের ভুল হয়। পশু তো সে বোঝেই না ভালো কোনটা খারাপ কোনটা। তাই তোমাদের কাছে বারবার এসে আমরা বুঝাই যে আমার সোনার ভাইয়েরা, পরিবর্তন হও। আলহামদুলিল্লাহ, শোনার পরও অনেকটা হলেও পরিবর্তন হচ্ছে না হয়নি? একটু হ্যাঁ কি না বল। আলহামদুলিল্লাহ হচ্ছে। তবে আমাদের ছেলেদের এখন দুটো জিনিস খুব কমজোরি আছে। একটা হলো এদের ঘরে কে মারে মসজিদে ঢুকলে আল্লাহ ভালো জানে, যে ওই ভয়ে মসজিদে যায় না। আর একটা হলো এরা নিজেরা পড়তে চাইছে না। হবে বাপ, খুব শিক্ষার প্রয়োজন। তুমি ঘরে বাংলা বই পড়ো, ইতিহাস পড়ো, তোমার দেশের ইতিহাস, তোমার ইসলামের ইতিহাস, তোমার দেশে কিভাবে ইসলাম আসলো, তোমার দেশ কিভাবে স্বাধীন হলো, এটাও তোমাদের জানা দরকার। কেন দেশকে ভালোবাসা এটাও একটা ইসলামের পাঠ। না হয় বড় মুসল্লি সেজে দেশের বিরুদ্ধে কাজ করবে, ও মুসল্লিকে আল্লাহ পছন্দ করে না। কেন দেশকে ভালোবাসা এটাও ইসলামের একটা কাজ। তো যাক, তারপরও এই যে মাহফিল গুলো হয়, এই মাহফিলে বসাটাও কিন্তু একটা কাজ। আলহামদুলিল্লাহ, আমাদের ছেলেগুলো 5-6 বছর আগে মাহফিলে বসতো না। ফুচকার দোকানে, লাইটিং এ, বাদাম ভাজাতে, জিলিপি কিনাতে, এই নিয়ে ব্যস্ত থাকতো। যাক, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। হয়তো মাথায় টুপি দেয়নি, প্যান্ট শার্ট পরে হয়তো আছে, কিন্তু মাহফিলটাই আসে এখন। কি গো, ছেলেগুলো আসে না? আসে না? তাহলে বাচ্চাগুলো একটু পরিবর্তন হচ্ছে না হয়নি? আরো পরিবর্তন হতো যদি এই বাচ্চাগুলো আমাদের মুরব্বীদের একটু ভালোবাসা পেত। আমাদের মুরব্বীরা, মাফ করবেন,
আমরা আমাদের বাচ্চাদের ছোট্ট ছোট্ট ভুলের জন্য ওদের যেভাবে ওদের পিছনে আমরা ছোট বড় কথা বলি, এতে ওরা মনের দুঃখে অনেকটা সরে যায়। মুরব্বীদের উচিত, আমি শুধু আপনাদের বলছি না, টোটাল সিস্টেমটাকে বলছি, মুরব্বীদের উচিত এই বাচ্চাগুলোকে আরো উৎসাহিত করা। হ্যাঁ, ভালো কাজ করছিস বাবা, জলসা করছিস, ভালো কাজ করছিস, ঠিক আছে বাবা কর, আমরা তোদের পাশে আছি, এভাবে করবি, এভাবে করবি, এই যে উৎসাহিত করা, তাহলে এরা আরো আগিয়ে যেত। এরা কোন একটা সমাজ সেবার কাজ করতে যাচ্ছে, মুরব্বীরা যদি এদেরকে আরো একটু উৎসাহিত করত, এরা আরো আগে যেত। কিন্তু না, আমরা দেখেছি, সবাই নয়, সবাইকে আমি বলবো না, অনেক মুরব্বী আছে উৎসাহিত করে, কিন্তু কিছু সমাজে মানুষ আছে তারা এদেরকে পিছন থেকে টানে। আমি থাকতে তুমি মাথা মারার কে, এখন চুপ করে বসো, হচ্ছে কোথাকারের, এরকম বলে আমাদের বাচ্চাদের ঘরের যুবকগুলোকে চেপে দেয়। কিছু এরকম মুরব্বী সমাজে আছে না নাই? আমি সবাইকে বলছি না, কিছু আছে না নাই? এতে আমাদের বাচ্চারা লাস্টে মনের দুঃখে ভটকে গেল। আর একটা জিনিস যদি আমরা এখন থেকে শুরু করি, আমাদের বাচ্চাগুলোকে আগামী প্রজন্ম আজ থেকে যদি শুরু করেন, 2-5 বছর পর প্রত্যেকটা গ্রামের মসজিদকে আশা করছি বড় করতে হবে। কি এখন থেকে যত ছোট ছোট বাচ্চা আছে সবাইকে মসজিদে নিয়ে যেতে হবে। দাদু নানা যে সম্পর্কেই হন, সাথে করে মসজিদে নিয়ে যেতে হবে এই ছোট ছোট বাচ্চাগুলোকে। 5 ওয়াক্ত আপনি যান, বাচ্চাগুলোকে ধরে নিয়ে যান। যদি স্কুলে পড়ে, স্কুল টাইম আসর বেলা তো পাবেন না, জোহর বেলা পাবেন না, আসরে তবুও চলে আসে যাক, যদি নাও আসে জোহর আর আসরটা বাদ দিয়ে বাকি যে 3 ওয়াক্ত আছে, যদি আপনারা সাথে করে নিয়ে যান, এই হ্যাবিটটা তৈরি হবে। দেখবেন আগামী বছর পর ওই বাচ্চা আপনার সঙ্গে যেতেইছে 5 বছর পর একটা নেশা হয়ে যাবে। টাইমে 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 ঠিক দেখবেন মসজিদে যাচ্ছে। আমি এই যে কথাগুলো বলছি আপনারা বেজার হচ্ছেন।